আব্বা আমি বলদ হইতে পারি কিন্তু লুবি না। বাইতে যে বাইর করে দিছেন তাইলে এই মাল সামানা কিচ্ছু লাগতো না, নেন আপনার ব্যাগ। যাইতেছি না খালি হাতে, আমি বড় হাতে। ওয়েট ফর ইউ, কাম ব্যাক মি। এ বাচ্চারা সর। এ মালঞ্চি, তুই আমার সব লাইকে দিছিলি না কানপুর চরেতে, আজকে তোরা পাইছি। তোর লগে কি আছে বার কর। এই বেটা তখন রাখছি, আজকে সময় খারাপ দেখে মনে করিস না কিছু নাই, তোর আজকেও ভরে দিতাম। বাইকটা রাগ করে বাড়িছি, লগে কিছু নাই, চল দুজনে মিলা শর্টার সরাই খাই। তাই বার করবো না বাইতে, চুরি চেষ্টানি করবেন, মানুষের খাইটা দিবেন, তো তো বাড়ি করবো। ঠিক কাম করছে। আইন আল্লাহ আমার লগে তুই মিললে চলা খাই। তাইলে চল। মালঞ্চি মরতে আইছে কে? আমি 100% শিওর এই হালায় ছেঁকা গাইছে, আর নাইলে ওর বউ ওর টুটুনি কেটে দিছে। না রে, হালারে দেখতে তো যে বলত, হালার মনে হয় বউ গেছে গা, নাইলে ওর বউ একটা সুগার ডেডি ধরা জায়গা সম্পত্তি সব লেখা লয়ে গেছে গা। ভাই আপনার ধারণা ভুল নাই, হইতে পারে এটা। শালার এই যানজটের শহরে ময়ূরও শান্তি নেই। এই আমছি এ বিসি, কি করলি? আপনারে কিছু কই নাই ভাই, মরতেলে ছিলাম, আপনি ধাক্কাটা ফালায় দিছেন। এ বিসি, তোর মরণ তোর পায়ু পদ্মা বইরা দিমু, তুই দূরে গিয়া মর, এদিক মরিস না। আলাই দৌড়, শান্তি নাই। শিষ্ট তোর আজকে সহবাস করে দিতাম যদি পুলিশ আমার ধরে লাইতো। এ বল না এদিকে, মালঞ্চি এদিকে। কিও ভাই, ওরে ডাকেন কে? ওরে কি আতায় মাথায় দিবেন না বইরা মইরা দিবেন? তাহলে লন সামনে নিয়ে চিপায় আতায় দেই। ধর্মিয়া আপনি সব জায়গায় খেলে হাতা মাথা দিতে চান। ওর দেখতেই তো মনে হইতেছে অনাহারি, কিছু খাই পারে না বাইতে। ওর যদি কিছু কই জায়গা যদি পরে কি ভাল লইতে পারবেন, ধরতো না পুলিশে। দেখতে বলা ওর সামনে লয়ে যাই, লইয়া যদি পাই কিছু তাহলে দিমু না, নাইলে দিয়া আমি পাঠা দেব না। এই মগা মরিস পরে আগের দিকে আয়, তোর লাই সাক্ষাৎ করে লই আয়। ভাই আমি আচ্ছা আগে মরটা শেষ করি, তারপর আপনার লোকে সাক্ষাৎ করি। মালঞ্চি কইলো নাকি? এ বেটা তুই মল্লা বাড়াবি কেমনে? তুই কি মরলে ভূতে আবি রে? হ ভাই আপনারা যুক্তির কথাই কইছেন, তাহলে মরার আগে আপনার কথাটা শুনিয়ে যাই। জি ভাই আমার ডাকছিলেন? হ তোরে ডাকছি, তোর কাছে আমার বোন বিয়ে দিমু। হ তুই দেখ তো কিউটা তো। আচ্ছা আয়, তোর আগে আলাপ সবাব করি। পাখিটা তো তোর নাম। কি ভাই আপনারা আমার চিপাত লাইলেন কে ভাই? তোর কাছে বড় ভাইয়ের বোন বিয়ে দিতে লইছি। ভাইয়া আমি তো বিবাহিত। আবার কস বিবাহিত, লগে কি আছে বাইর কর, নাইলে আমগো তো চিনস না, একদম এনেই বিন্দাই দিমু। আর এনে তোর কেউ সহ্য পাইতো না। ভাই আসলে আমার কাছে কিচ্ছু নাই। হ বুঝছি তোর কাছে কিছু নাই, এটা তো তোর চেহারা দেখলে বুঝে যা। এক কাম কর, প্যান্ট আর শার্টটা খুলে দে, তোর শার্টটা করা আছে। ও ভাই আমার তো ভিতরে কিচ্ছুই নেই, আপনারা কি করতেছেন এটি? ভাইয়া আজকে তোমার বাসর রাত, তোমাকে বাসর করাবো তাই তোমাকে খুলছি। মাল খোল, খোল সব খোল। বড় ভাই শার্টটা আমার পছন্দ হয়েছে, বুঝছেন? শার্টটা আমি করবো। এই বেটা প্যান খোল। ভাই প্যান্টটা নিয়েন না ভাই, আমার বাপের অনেক সম্পদ। আমি এসএসসি পরীক্ষায় ফেল করার কারণে আমার বাইতে বাইর করে দিছে। ভাই আমার কোনো জায়গায় থাকার আশ্রয় নাই। ভাই পারলে আপনি গেল আমার একটু লয়ে আশ্রয় দেন। কি কস তোর বাপের অনেক সম্পদ? ভাই আমারও তো পরীক্ষা ফেল করার কারণে আমার বাপে বাইতে বার করে দিছে। ফটকায় ইমোশন বানা দিলি, ল শার্ট পিন। ভাই তাইলে ওরে কি করবেন? কি আর করবো, ওর কথা হই না তো বেটা দিলে লাগছে, ইমোশনাল হয়ে গেছি গা। আয় দেই কিছু একটা ব্যবস্থা করি। সবই তো বুঝলাম, কিন্তু আপনি এই লাইনে আইলেন কেমনে? হ ভাই আপনার তো দিকটা মনে হয় বড়লোক ঘরের পোলা, আপনি কেমন নিলেন? আমার ঘটনা বহুত বড়। ওই লাল হেলিকপ্টারটা দেখতেছিস না, এটা বেচে আমি খাই লাগছে। আমার বাপের এলাকা আমার গুয়াত লাতিতে বার করে দিতে বাইতে। আয় যাক ভাই ভালো হয়েছে, সকাল থেকে কিচ্ছু খাই নাই। যা লন লন ভাই খায়ালুই। তুই তো বড় লোকের পোলা, তুই খাওয়া, আম কাছে তো টেয়া নাই, তোর কাছে কি টেয়া আছে? ভাই জিদ দে তো বাইতে কিছু আনি নাই, থাকলে তো পাইতেন। বড় ভাই ওর একটা কানের নিচে বুয়া দেন তো, হালার ঘর হালা মালন ছিয়ে খাইব। টেয়া নাই লগে খাইতেইছে, কারণ টেয়া মারতে আছে। আমি আপনাকে খাবো।
খাওয়ান হইব না আপনাকে? হায় হায় ভাই, এটা কি দিয়ে আইলো? কি রে বেড়া, তুই না বড় লোকের পোলা, হেলিকপ্টার বেচা খাস, একটা হেলিকপ্টার না ডেটিয়া তো বার করবি? এই মিয়া, আপনি কি খাইছেন অনলাইন? আমি কি বিমান আজকা বেচছি আর 10 বছর আগে। আমি তো 8 বছর ধরে বাইরে বাইরে ঘুরতাছি। এডে আছে খাইতার মো আমরা লোন আমনে। একটা চার একটা রুটি খাইতে গেল তো 16 টাকা লাগবো। কিরে মগা, আছে রে তোর কাছে? বড় ভাই, আপনি একটা চারা মারা দেন মিয়া, দেন চিপা চাপা লারা দেন। খারা বড় ভাইয়ের প্যান্ডা পিন্দাইছি তো একটু লাড়া চাড়া দিয়ে দেই। চারটেই আছে কাকার, তো 2টা বাকি লই। এই বলদালো, এ বড় বেলন, এ মগা জিল্লা মার। বড় ভাই খাওন তো খাইলাম, আমরা অনেক থাকমু কই? রাখ, খাইতে যে দিছি হই তো দিমু, একটু ধৈর্য ধর। বলদা বাইরে তো চিনলি না, ধৈর্য ধর, বাইরে সব ব্যবস্থা করে দিব। ভাই একটা ব্যবস্থা করেন তো আপনি। বড় ভাই জন কই ইলালি, যাক তোকে দায়িত্ব লইলাম, চল সর থিয়া বন্দরে যাইগা। আচ্ছা ভাই, ঠিক আছে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ কি নাই নাকি বাড়ি মারি একবার ভাঙ গেলামু? কেউ ভাই কি করলেন? এটা বাড়ি ভাঙতে আইছি না বাড়ি ভাড়া লইতে আইছি? ভাই এমনি কইলে বাড়ি ভাড়া দিত না, ভদ্র ভাষায় ডাক দিতে হইব। এই বলদা বালা কথা কইছে, আমি ডাক দিতেছি। বাড়িতে কেউ নাই, ভাড়া দিবেন নি? এই গুফাজ্জারা, ভদ্রলোকের বাসাতে এত চিল্লাসকে? কাকা, আপনার বাড়ি ভাড়া দিবেন? হাওয়া দিমু, কিন্তু লইব কেডায়? আমরা এলুম ওই যে মগায়, আমার নাম মেহেদি। তারপরে গাউরায়, আমার নাম রোহান। আমরা মিলে এলুম। বাদিতে তোমাকে 3 জনটা দেখা যায়, তোমাকে ফ্যামিলি কই? কাকা, ফ্যামিলি নাই তো, আমরা তো বেচালার। হেই, গেলেন তে বেচালার ভাড়া দিই না। কাকা, আপনি টাক মাথা দেখা আমার বাপের কথা মনে পড়ে গেছে গা। আপনি তো আমাকে তারাই দিতেছেন, আমার বাপ হইলে আমাকে জীবনও তারাই তো না, লগে একটা মাইয়া লইয়া ঘুমাইতে দিত। হেই বলদা, কি করলি তুই? তোকে বাড়ি ভাড়া দেওয়া যেত না? কাকা ও একটু কম বুঝে তো, আপনি আমার লোক কতক্ষণ। কাকা রুমটা দেন কাকা, আমরা খুব ভদ্র বুঝছেন, আমাকে কোনো উল্টা পাল্টা কিছু নাই। দেন কাকা, আমরা সবকিছু মেনটেন করে চলমু। 15 তারিখের ভিতরে বাড়ি ভাড়া দিমু, 8টার ভিতরে বাইতামু, আর বাইতে কোনো চিল্লা করমু না। কাকা আপনি আমার বাপের মতন, ওইটার এক্সপেক্ট করি না, আপনারও জিন্দগিতে করতাম না। ইস, আরে তোকে কত আমার মাথা ধরে দিতেছে, তোকে তো বাড়ি ভাড়া দিতাম না। সরন তো সর। আব্বা, ড্যাড, পাপ্পা, তোরা আমার ইমোশনাল ফালাই দিতেছিস। বাড়ি থাকলে কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত কাকা? সব শর্ত মানতে রাজি। কোন কাকা? আমার বাইক কোনো নেশাবানি করতে পারবি না। ঠিক আছে কাকা, আমরা কেউ নেশাবানি করি না। বাড়িতে কোনো আউট মাই আনতে পারবি না। কে কাকা, আপনার বাইক কি মাইয়া নাই? হ আছে, আমার মাই আছে। ঠিক আছে কাকা, ওইটাই চলবো। হেই হেই গুফাজ্জা, কি করলি? আমার মাইয়া চলবো মানে? কাকা ওই কিছু কয় নাই, আপনার বয়স হয়েছে তো, কানে একটু বেশি শুনছেন। চাবিটা দেন, বাসায় যায়। হারাটা দিন ঘুরছি রাস্তায়। এই শোন, আমি কিন্তু বাড়িওয়ালা টাকলু সরকার। 5 তারিখের মধ্যে আমার বাড়ি ভাড়া ঠিক মতো দরকার। ওইলো ঠিক আছে। তাইলে ঢুকি কাকা ভাই। আচ্ছা ঠিক আছে, বললি হাত মুখ দোষ না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। কাকা প্রতিদিন হাত পা না ধুয়া মাসে একদিন চাদু দিলাম। গুড নাইট, আপনি আপনার ভাই যান। কাকা, এত সুন্দর কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। এখন আপনি যেতে পারেন। তো এই কাকা, আপনার বাড়ি ঘরে কাম নাই, যান কাকিরে যে সময় দেন, না মাথা মতো গরম করলে বরে টরে দিতে রি। বাইক কি বেচালার উঠাইলাম না বাড়ি বেচ চালাইলাম? আচ্ছা বাতি যা, তোমরা ঘুমাও, সকালে তোমার কথা আছে, ছাদে আইসো। কিরে বলদা, এত সকালবেলা কে ফোন দিছে? তোর মালে ফোন দিছে? ফোন কাট, নাইলে গেলাম একবার আইন না খাইয়া দিমু। ভাই, আমার মায়ে ফোন দিছে ভাই। এই বেটা, তোর মায়ে ফোন দিছে মানে তুই কি পোলা পাই না? তুই সুজি খাস না দুধ খাস? এ, বড় ভাই চুপ থাকেন না মিয়া, সকালবেলা দিলেন তো ঘুমটার না মিয়া। আপনার বলো ঘুমাও শান্তি নাই, কালকে হাড়া দিন ঘুরছি, ঘুমাইতে পারি না। এই মগা, তোর লেওড়াটা বন্ধ কর। আরে ভাই, মায়ে ফোন দিছে, একটু কথা কই। হ্যালো আম্মা, আপনি যত কিছুই কন, আমি আর বাইতে দাম না। আম্মা, আপনি বিরুদ্ধে হ্যাঁ না, আপনার জামাই মানে আমার বাপে আমার গাড় ধাক্কা বাইর করছে। আপনি খালি কিছু টেয়া বাড়ান, আমি প্রতিষ্ঠিত হয়ে বাইতামু। কাঁচা গুয়ার গন্ধ হইলো কইতে রে। এই বলদা, আসছরা আমার গালা কয়দিন ধরে গোসল করস না, একদম ঘুমডারি মাইরা দিলি। বলদা তোর মোবাইল তোর
মু হালার ঘর হালা দিল্লি তো পুরো গুন্ডার হেডা মাইরা পেটো খিদা। বড় ভাই খাওয়ানোর কিছু আনন্দ তো। আইসে ঘর দুয়ার সারা জমিদার একদম একটা লাত্তি দিমু পুটকির ভালো নিবাইলাম। কেউ বড় ভাই আপনি যে আমার 3-4 লয়ে লইতেছেন বুঝলাম না বিষয়টা। আপনি কি আমার কি রাস্তাঘাট পোলাবেন মনে করছেন? আপনি আমার জানেন স্ট্যাটাস সম্বন্ধে? আজকে খালি পরিস্থিতি শিকারে এই বেডে ঘুমাইছি, নাইলে হওয়া আপনার মতন বড় ভাই মাইরে দিতাম অনই। ভাই আপনারা চুপ থাকেন ভাই, খাওয়া দাওয়া সব হইব বুঝছেন, বিকাশ এটে আনাইতেছি, টেনশন করেন না। অনেক কালকে বাইরে এলাকায় যাইতে হয়েছে, বাড়িওয়ালার লগে দেখা করি, না হলে চেতবো বেটা। মকা বালাগত লয় টাক্কা বাড়ি দেখা করে ঘুমের তো দিস 12টা বাজে। চলেন মিয়া। আর আপনার একটা কথা বই, উনি গিয়া গালাগালি করেন না, বেটা একটা বাড়ির মালিক, এটা কোনো বস্তি না, বুঝেন নাই? আপনার তো থাকছেন মনে হয় বস্তি দেখ, কথা কথা খালি গালাগালি করেন মিয়া। আপনার মিয়া বেরেন শর্ট হয়ে গেছে গা। কিরে তুই যে আমার বেরেন লিয়ে কথা বলি, আবার আমার দি বস্তিও গলি, আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমার বাপের বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে, আমি 3 নাম্বার ফ্ল্যাটে থাকতাম। আপনার বাপের আমার হেরা আছে। আইসিন মে চাঁদপুরের লঞ্চেতে নাইমা দেওয়া হইলো একটা বাজারের ব্যাগ লিয়া। আপনার ফ্লাট আছে না, মজা লন আইন বাইরে দেখা করি। কিরে মগা তুই উড়োস নাকে? মনে করো না তোমার মায় ট্যাপ পাঠাইতেছে দেখা তোমার আমি চাটমু, কথাবার্তি না শুনলে একদম বিন্দাই দিমু। বড় ভাই আপনি বারবার হাই বারেন না তো আমার ডর করে, যাইতেছি খারো। এই মিয়া কি লাগাইছেন এডি? পেটে ভাত নাই, বাড়ি কাশিপুর। আপনি কি বিয়া করতে দিতেছেন? এই বেটা গরিব, পেটে ভাত নাই দেখা কি স্টাইল ছেড়ে দিমু? আর তুই কিরম কথা কথা আমার তুই তাই করে কস, আরেকবার যদি তুই তাই করে শুনি একদম তোরা কায় কাংসাই দিমু। হায় রে ভাই, আপনার এমন সারাদিন বিন দেয় দেওয়া বিন দেয় কি মিলেমিশে থাকতারেন না? এই মিয়া কথা কথা পয়সা দিবেন বিদায় দিবেন, এই আপনি কি টুকাই স্টেশন বড় হয়েছেন? এই বেটা তোর না কইছি আমার স্টেশন 4টা। আরে সরি ভুল করে লাইছি, আমার না বসুন্ধরা কইছি 4টা ফ্ল্যাট আছে, কথাবার্তি ভাইবা কবি। ভাইয়া আপনি আমার কথা কিছু মনে করেন না, আপনি প্রচুর গাউরামি করেন, আর আপনি খুব গিরিঙ্গি বাস। এত কথা না কয়ে বাড়ির লোকে দেখা করি। ভালো কথা কইছি না, অনন্ত ঘিরে গিয়ে মনে হইব। এই বেটা তোর গেলাম আমার সর মনে করিস না, আমার বাপের গেলাম মনে টেয়ারে আপনার আমার ভাই আপনার সতীনের মতো দুজন সারাদিন লাইকে থাকেন কে? ওই নিচে দেন কি দেখছেন বাড়িওয়ালার বাইক নেই? ওয়াও লেডিস স্যান্ডেল, এর মানে বাড়িওয়ালার 2টা মেয়ে আছে। এই হন বাড়িওয়ালার 2টা মাইয়া আছে, ওনতে সৌন্দর্য এটা ওটা আমি বিয়া করবো, কারণ আমার বাপের বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে। আপনার বাপের বসুন্ধরা হেডা আছেন, তেন এটি বাড়িওয়ালার মার হইতে পারে জোদা। ভাইয়া আপনার আগে জানতাম আমি গাউরা, ওখান দিয়ে পাশাপাশি আপনি লুচ্চাও। এই বলদা তোর গেলাম একবার বিন্দাই দিমুরে, তুই গেলাম উল্টা পাল্টা কথা কস, আমি লুচ্চা মানে আমি বড় লোকের পোলা। বড় ভাই চুপ চুপ দেন, আমি বাড়িওয়ালা ডাকতেছি। বাইতা আছেন কাকা? বাইতা আছেন? এই বদমাইশের দল, তোরা সকালবেলা ডিস্টার্ব করতে সুতকেল রাত বেড়ে কি ঘুমাস নাই? কেউ কাকা আপনি বদমাইশ করলেন কারে? আমরা কি আপনার শুনতেছি? এই বদমাইশ উল্লাপাল্টা কসকেল লিগা সকালবেলা এটাই করতেছিস কে? কাকা আপনি না কইলেন কালকা সকালে ছাদে আইতে, ভাবলেন আপনার বাসায় ডাক দিলাম। আচ্ছা তোকে ছাদে রাখছি, ছাদে যা, আমি আইতাছি। না কাকা রোদের ভিতরে ছাদে যেতে পারতাম না, খাওয়ানোর কিছু থাকলে দেন, নাইলে গেলাম আপনার বাড়ি ঘর ফুড়ায় মুড়ালাম। কাকা ওর কথা কিছু মনে করেন না, খাওয়ানোর কিছু থাকলে দেন। রাই তো কিছু খাই নাই কাকা, মগাও খাই নাই। কাকা সারা রাত কিছু খাই নাই। খাস নাই তো রাত দেখা, আমি কি ম্যাচ খুলছি রে? কাকা আমরা তো রাঁধতে পারি না, মগা পারস রে? না কাকা আমরা রাঁধতে পারি না। বড় ভাই আপনি পারেন? না আমি খাইতে পারি। এ খাইতে পারো তাহলে বাইরে তুই কিনে খাও। কাকা আমরা তো বাইরের খাবার খাই না। কাকা আমগো একটা কাজের বুয়া ম্যানেজ করে দেন। কাকা পারলে একটু হট দিন। এই আমার কি মাথা খারাপ রে? হিয়ালার কাছে মুরগি এনে দে, তারপর তোরা একাম করা আছে, আমার বাড়ি করলে টান দে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাকা আপনি কথা বলেন ঠিক, আকাম তাও আবার আমি এটি আমার দিয়ে হইতো না, এই গাওরা গল্প করতে পারেন। কিরে তুই যে আবার অপমান করলি, তোরা গেলাম একদম বিন্দাই দিমুরে। এই কারে কারে বিন দেবি, নিচে গিয়ে কর, তোকে উপরের তলা ভাড়া দিন, এখানে আমি ফ্যামিলি নিয়ে থাকি। নিচে যা তোর করলে কি আমি বাবুর্চি দেখতাছি। কাকা আপনি যদি আমার একটা বাবুর্চি দেন, আপনারা তো আমরা একবার মাথা তুলে রাখবো। কাকা একটা বালা দেখা বাবুর্চি দিয়ে। পাঠিয়ে তো ভালো হয়। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম, যাই। কিরে তুই কোন জমিদার পরে ঢাকা খালি আমার চিনস না? আমার বাপের 4টা ফ্ল্যাট আছে, তোর গেলাম একবার বিন্দাই দিমু। কিরে দেখতে তোর পুরো নেশা করে লাগে, মালমুল খাইছস? রে তুই কার বাই দ্বারা তুই কারে কি কস? আরে আমি নেশা করতে, আমি নেশা করলে আমার বাপের দ্বারা করছি, তোর কি রে? এই ভাতিজা কি হয়েছে? কলার স্যার এটা আমার পোলা। আরে ভাইয়া ভালো আছেন? ভাইয়া কে কইছে আপনি নেশা করেন? আপনি তো মিয়া না চাপু লিখবার মতো লাগে। তোরা কেডায় আমার ভাই, তোরা কি করস?
ওই নেশা এগুলো আমার নতুন ভাড়াটিয়া বেচালার থাকবো। ও ব্যাচেলার থাকবি তোরা, তাহলে তোকে রুমটা মাঝে মধ্যে আমার একটু সারিস, আসরে বমু। হ ভাইয়া ওরা দিকটা পুরো নেশা করে মতো লাগে। চুপ থাক মগা আরে ওরা ওই নেশা খারা সারা তুই আসিলি? কই আছিলাম মানে একটা বন্ধুর জন্মদিন আসলে ওই গেছিলাম। আরে নেশার বাচ্চা বন্ধুর জন্মদিনে গেছস না হার রাত মাল খাইছস? তোরে দেখি তো পিনিক পিনিক লাগতেছে। আব্বা পিনিকের নেশাটা তো আপনি বুঝবেন না, দুই একবার আমার লগে আসরে বইয়েন তাহলে বুঝতে পারবেন। দেই সরেন। আমি একজন দিনদার লোক, আমার ঘরে এটা পয়দা হইলো কেমনে? আমার তো সন্দেহ আর মার উপরে জিগাই তৈব। জাউরার ঘরে জাউরা। তোর মতো রে সব লাগতো তুই বলতে ভাইরা মিয়া আমি মশলা দিছিলাম পিওর, আপনার কাস্টমারের মুখে নাই আপনি সিউর। লেরার একটা দোকান লেয়া আমার মতো সেভের খেদাই দিলেন। কালাম গা এই মিয়া এ বেটা চোখে দেওয়াস না আর রাস্তার মধ্যে প্যান প্যান করস কে? কাকা চা থেকে প্যান প্যান করি, 472 পদের রান্না জানি, দামি সেপ আমি। আর এর মতো একটা বিরিয়ানির দোকানতে পার করে দিছে। বাতিজা চাকরি একটা গেছে দেখে কি হয়েছে? তোমার চাকরি আরেকটা রেডি, তুমি ল আমার লগে। কাকা আপনি সম্মানী লোক, চাকরিটা আমার কাছে দেন। এই যে বাতিজা, এই কাকা আপনি কি এটা ব্যবহারই পাইছেন? আপনার মন মতো 2 কাপ খাইবেন। এই নিয়া এটা কি আপনার নারায়ণগঞ্জের টান বাজার পাইছেন? আর আমরা কি নিয়ে বেডি আমগো কি এটা পাই দিছি নাই? কাকা আপনি যদি খালি বাড়িওয়ালার মুরব্বী না হইতেন কাকা আপনার পুরো বিন্দাই দিতাম। কাকা আপনি একটা মুরব্বী মানুষ, আপনার কাছ থেকে এটা আশা করি নাই। আপনি ফক করে তার রুমে ঢুকে গেলেন। আরে কি মুশকিল, তোরা হইলে আমার পোলার মতন, তোর কাছে আমার প্রাইভেসি কিরে? তোর লিগে বাবুর চলে আইছি। এই নাড়া বাবুরচি ভিতরে আয়। ওয়ালাইকুম আসসালাম। আমি না এটা বলছি, আমি 472 পদের রান্না জানি, আমি মশলাতে পিওর, তোমরা 4টা খাইবে সিউর। কি ভাই আপনার তো বাবুর্চি কম কমই বেশি লাগতাছে, বইটু লাগছেন নি? না ভাইয়া আমি তো বই লেখি না, আমি ভালো রান্না জানি। এই মিয়া বন্ধ করেন আপনার ছন্দ, শরীরের তাইতাছে তো অনেক গন্ধ। এত কিছু বাদ দা, আগে কোন আপনার ডিমেন কি, নাইলে আপনারও একদম বিন্দাই দিমু। এ বাতিজা তুমি তো আসলে প্রচুর গাউরা, মেহমানের লগে কিভাবে কথা কয় ওইটা জানো না তুমি? কাকা ওই আমার হেরার মেহমান হয়তো আমার কামলা মিয়া, আপনি লইলেন না কাম করতে? এ ভাইয়ারা আমাকে সম্মান দিয়ে কথা বলো, আমি কিন্তু কাজের ছেলে না, আমি কিন্তু শেখ। ওরে বাবা চাইলাম কাজের বলা লয়েছে শীত, এই কাকা তো মহান। এখন কাকার টাকা মাথা দিকে আমার বাপের কথা মনে পড়ে গেছে, এমন মহান কাম আমার বাপেও করতো। ছোট ভাই আমার তো কোনো ডিমান্ড নাই বুঝছো, আমার শুধু 3 বেলা খাওয়াইবা আর তোমাকে এই রুমে 1 কোণের মধ্যে একটু জায়গা দিবা। ওরে বাবা এত বড় শেফ, কোনো ডিমেন্ড নাই, চাওয়া পাওয়া নাই। আপনি কি কোনো জায়গায় কেউ বিন্দাই বিন্দাই দিয়ে আসছেন নি? পরে আমগো কি আবার পুলিশ মুলিশে ধরে লই যাবো নি? বড় ভাই আপনি কথা কিন্তু খারাপ কর নাই, আর ওর দেখতো দেখা যায় ওই জাইন আর সেন্ডু কিনে বিন্দা কই গিয়ে শেপ গিরি করছেন। এই মিয়া আপনার অভিজ্ঞতা কি কোন তো? ভাইয়া ইজ্জত আঘাত করো না বুঝছো, আমি কিন্তু হোটেল সালাতিয়ার শেফ ছিলাম। তোমরা শুধু বাজার করে দিবা আর আমি খালি রাইন্দা তোমাদেরকে খাওয়াবো। বাতিজা ওর চেহারা দেখে আমি বুঝছি ভালো রান্না বান্না করে, খালি তোমার বাসায় চাচি আছে দেখা, নাহলে ওরা তো আমি নিয়ে যেতাম। সালাই দিয়ে একটা পথ মাইস কি করলো এটা, আমার বিলে বাসায় লয়ে যাবো ওর বউ না থাকলে। কাকা চাপা কম মারেন, বাবুর্চি থুয়া যান দেখি কি রান্দে। বাতিজা তাইলে বাবুরচি দিয়া গেলাম। আরে ওই তুমি রান্না বান্না ঠিক মতো করো, আমি উপরে গেলাম। এই শেফ ভাইয়া একটু চাউমিন বানায় নিয়ে আসেন তো। আচ্ছা ভাইয়া চাউমিন, এটা তো কোনো বিষয় না। বড় ভাই এই হালার দেখে কি মনে হয় এই হালাই চাউমিন রাঁধতে পারবো? না রে ছোট ভাই, হালার দেখে আমার মনে হয় হালাই কি ওর বিন্দাই বিন্দাই দিয়েছে। ওর ভিতরে নিশ্চিত একটা ঝামেলা আছে, দেখিস তুই। হ ঠিকই বলছেন ভাইয়া, আমারও না লোকটারে দেখে চোট্টা চোট্টা লাগছে। কি রানতে পাঠাইছে আমারে, পাকের ঘরে তো কিচ্ছু নাই। লেওরার পুতারা কি মজা লয়নি আমার লগে, চাউমিনের তো চও নাই। আবে সালাই জগলু, ওই কি জেলাতে ছাড়া পেয়ে লাইছে নি? আয় হায়, হ্যালো বন্ধু জগলু নেই? এই জগলু না, কিং জগলু। বন্ধু তুমি ছাড়া পাইছো কবে? আজকা অহন কারাগারের মাত্র বাইরে এলাম। আরে আমার কলেজের বন্ধু জগলু নেই? এই বন্ধু বন্ধু মারায়ও না, 3 মাস গেলে আসিলাম, একদিন খাউলে আহ নাই।
আরে বন্ধু চেতো কেলা, আমি তো সমস্যার মধ্যে ছিলাম, আমি এখন নতুন প্লট নিয়েছি, তুমি কোনো টেনশন করো না, তুমি আমার প্লটে থাকবা, আইসা পড়ো। এ বেটা পড়মু মানে তুই কি ঠিকানা দিছ? তোর কিন্তু একদম সহবাস করে দেবো। কলন্দি টিনের মুচ্ছি। আচ্ছা ঠিক আছে। এ খালে এ কলান্দি টিনের মসজিদ। বড় ভাই আমার তো গেস্ট আছে। এই বেড়া ফকিন্নি কামলা 10 মিনিট হলো না ফেলারে আলি এখনই তোর গেস্টটাও শুরু করছে। তোর গেস্ট তোর একদম বিন্দাই দিমু। কি গো ভাইয়া, আপনারা চাউমিন লইতে বললাম, আপনি তো গেস্ট লইয়া পড়তেছেন। গেস্ট খাইলে কি পেট ভরবো? তোমারে তো দেখে আমি শিক্ষিত মনে হইতাছে, আর গেস্ট কি খাওয়ানোর জিনিস নেই, শিক্ষিত মুরুখ করলাম কথা কইতাছো। হে নাড়া, তুই এনে কামলা দিতে আইসস, মাস্টারি করতে আস নাই। তোর যেটা কইছে এটা বানালে তুই। এই ভাই আপনার কি মজা লইতেছেন নি? হ্যাঁ আমি কি চাউমিন আমার চেকটা দিয়ে দেন মনে মিয়া, আপনার পাকার ঘর তো কিচ্ছু নাই। আর আমি তো পুরো টেনশনে পড়ে গেছি গা, আমার বাইলে আর আমি খাইতে দেবো কি? এই বেড়া ভাত খেতে ভাত পাস না, গন্ধ করে সুটকিতে প্যান গুলা সেপ দিয়ে দেবো তোর কুটকিতে। তুই খাস মাইক গিয়া, তোর বড় ভাইয়ের কি খাইতে দিমু সাইকিয়া। মাথাটা গরম করিস না রে, নাইলে তোর বড় ভাইয়ের আর তোর এক লগে বিন্দাই দিমু রে। এ নাড়া, তোর নিজের থাকতে ঠাই নাই, আবার তুই কুত্তা বলস বর্গা। এ বেড়া, আমরা কেন হোটেল খুলছি রে? তোর যারা মন চায় ঢুকাবি, যারা মন চায় বার করবি, তোর নিজেরই তো ঠাই নাই। আর একটা উল্টা পাল্টা কবি, তোর গেস্ট আর তোরে একবার ফোন মেরে দেবো। এই মিয়া আপনারা আমার মাইনে নিচ্ছেন না? হ্যাঁ ভাই বেড়াদার হিসাবে বা বাবুর্চি হিসাবে তো মাইনে নিচ্ছেন, আমিও তো আপনাকে ফ্যামিলির একজন নাকি? হ ভাইয়া মানছি, তবে রুমমেট হিসাবে না, কামলা হিসাবে। আপনি দিয়ে আরেকজনকে ঢুকাই লেতে চান, এটা আবার কোন কথা? এই মিয়া তোমার না কইছি আমার কামলা টামলা এগুলো করবে না, আমি হইতেছে সেফ 472 পদের রান্না জানি আমি মিয়া। নাড়া, তোরে শেপ কম, গুলিস্তানের কামলা লাগে। আগে কি কানালাই নাচলি? সত্যি করে কত? ভাইয়ারা আপনারা কিন্তু কথায় কথায় আমাকে অপমান করতেছেন। আমি 472 পদের রান্না জানি, আমি কিন্তু খাইটা খাই, কারণ পাউচিটা না। এ মালুমছি চুপ থাক। তোর বড় ভাই কি তোর মতন কামলা রাইন্দা বেড়ে খায় না বালা কোনো কাম করে? কি কইতাছেন ভাইয়া? আমার বড় ভাই কামলাইব কে? আমার বড় ভাই তো উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের বন্ধু। উরি বাবা, এটা তো বিশাল ব্যাপার স্যাপার। তো আপনার মতো কামলার লগে আর কি সম্পর্ক? বড় ভাই এ হালা মগ হইলো, কেসটা কিন্তু ধরে লাইছে। এই না সত্যি করে কোন, এই প্রেসিডেন্টের বন্ধু আপনার মতো কামলার লগে আর কি সম্পর্ক? এই গিরিঙ্গি, আমার প্রথমেই মনে হইছে এই হালার ঘরে হালার বিদ্যা কাবলা আছে। তোরা খালি আমার একটু সাপোর্ট দিস, হালার ঘরে হালার আমি হপাই বিনটাই দিমু। বড় ভাই আপনি কি 7 সকালবেলা মাল খাইছেন? আপনি যদি ওরা বইরা দেন, পুলিশ আমাকে ধরে লই যেত না? পরে কি পুটকির চাল থাকবো একটারও? উরি বাবা, এই খুন খারাপের ভিতরে আমি নাই। দরকার হইলে এই ফেলার ছাইরা আমি স্টেশনে থাকবো। রতনে রতন চিনে আর কোথায় চিনে আড্ডি। তুই প্রমাণ করে দিলি তুই যে স্টেশনে থাকতি। এই মিয়া সম্পর্ক কি মানে? আমার গ্রামের চাচাতো ভাই, খুব ক্লোজ। এই নাড়া বুঝছি তো গভীর সম্পর্ক। তোর বড় ভাই আইয়া থাকবো কয়দিন? ভাইয়া বেশি না, মাত্র 4 দিন। নাডা, যদি 4 দিনের একদিনও বেশি হয়, তোর আর তোর বড় ভাই এক গুয়া মাইরা দিন। এই ভাতিজারা, এটা কিন্তু ভদ্রলোকের বাসা, এটা গরু ছাগলের হাট না। উপরে তো থাকাই যাইতেছে না তোমাকে চিল্লাচিল্লির লেগে। ওই যে আরেক ডিস্টার্ব আয়া পড়ছে। এই মেয়ে, আপনি কি এটা বিয়া বাড়ি পাইছেন? আপনি প্রতিদিন না করে ঢুকে যান গা। এটা একটা প্রাইভেসি নাম গো। বাড়িওয়ালা হইছেন তো কি হইছে? আপনার কি এর দূর সভ্যতা ভদ্রতা নাই যে একটা মানুষের ঘরে ঢুকলে নক করে ঢুকতে হয়? ওরে বাপ রে বাপ, মহাভারত অশুদ্ধ করে ফেলাইছি। তোমগো জ্বালা যে বাড়ির উপরে থাকুন যাইতেছে না, ওইটার খবর নাই। আর আমি নক করে ঢুকি না দিকে তোমগো জাত গেছে গা। হ জাত গেছে গা। আপনার এনে ব্যাচেলার থাই দেখে মনে করেন না আমরা ফকিন্নির পোলা। আমার বাপের বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে, আমি 3 নাম্বার ফ্ল্যাটে থাকতাম। আরেকদিন যদি পারমিশন ছাড়া ঢুকেন, আপনার জায়গায় বিন্দাই দিমু। এ বড় ভাই গারমি বাদ দেন, পরমিন না। এ কাকা আপনি এনাইছেন কে লেগা? কিসে? কে লেগাইছি মানে দরকার বহুত বড়। তোমরা আগে ছাদে আইও, আমার বাড়ি চুরি হয়েছে। উরি বাবা, এই বাসায় আমরা আবার করে চুরি। কাকা চলেন বিষয়টা দেখি। বড় ভাই লন তো। চল তো দেখি। বাতিজা আয়ো, আমি শখ করে 2টা পাখি আনছিলাম 2 দিন আগে। ঠিক এইখানে খাঁচাটা ছিল, আমার পাখি গেল কই? আমি আর তোমরা ছাড়া তো এই বাড়িতে কেউ নাই, আমার পাখির খাঁচাটা গেল কই? বড় ভাই আপনি চুরি করছেন? এই বেটা গাউরা, তুই কথাটা কলি কি? আমার বাপের বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে, আমি 3 নাম্বার ফ্ল্যাটে থাকতাম। আমার বাপের কি কমতে আছে রে? আমি পাখি চুরি করতে যামু? আমার বাপের একটা ফ্ল্যাট বেচলে কাকার মতো 8টা বাড়ি নারায়ণগঞ্জ করতাম।
বড় ভাই চেতেন না, আমি মজা করছি। আপনি যদি না নেন আমি 100% শিওর এই কাম বলদাই করতে। বলদা পাখিটা তুই দিছিস না? উরি বাবা, আমি তো পাখি এমনি ভয় পাই ভাই, আল্লাহর কসম আমি এই পাখি নেই নাই। আর চুরি আমার বংশে কেউই করে না। বলদা তুই চুরি করস নাই, বড় ভাই চুরি করে নাই, তাহলে কি পাখি আমি চুরি করছি? কেউ কাকা চুরি কি আমি করছি? ভাই কিছু মনে করেন না, আমার মনে হয় আপনি চুরিটা করছেন। মানুষ কথাটা কইল কি, এই হালার বের হালা, আমি কি চোর? আমার দেখে চোর মনে হয়? বড় ভাই আমার দেখে কি চোর মনে হয়? আপনি কোন চুরি আমি করছি? হ তোর চুরি মনে হয়। আর বলদা তুই ঠিক হইছ, ওরা দেখতেই চোরের মতোই লাগে। ছি বাতিজা ছি, তোমাকে আমি পোলার মতো দেখতাম, আর তোমরা আমার বাড়িতে চুরি করলা, তাও আবার সামান্য দুইটা পাখি। এই আব্বা কি লেরের পাখি আনছেন? দুই কালার বেচতে গেছি, মানুষে কিনে না। কেউ কাকা এই যে আপনার পাখি, আপনারা করলেন আমি চুরি করছি। এ গাওরা তুই না করলে আমি চুরি করছি পাখি? বলদা তুইও তো করছিস আমি চুরি করছি পাখি। এই যে কই চুরি যদি করতাম পাখি এনাই লোক এমনি। কিরে গিরিঙ্গি, তুই যে আবার আমার তুই তাই করে করলি রে? তোরা গেলাম যে কোনো মতে বিন্দা দিতারি রে। আপনি আমার বালটা ছিড়বেন মিয়া, যারা মোলা হারে চোর বানায় দেন। আমার 14 বছর কেউ করছেন জীবনে চুরি? ভাইয়া আমার ভুল হইছে, আমি আগেই ভাবছিলাম আপনি চুরি করতে পারেন না। বলদা একটু আগে যে বড় বেলা তাল মিলে চোরটা আমার বানালি, কাকাই তো ঠিকই মনে করছে চুরি আমিই করছি। বাতিজা কাকাই মনে হয় তোমাকে মনে কষ্ট দিয়ে লাইছি। কামটা আসলে তোমরা করো নাই, কামটা করছে এই বেজন্মায়। ওরে আমি দেখতাছি, তোমরা নিচে যাও। কাকা বুঝছি, অনেক জুতা মাইরা গুরুদান দাম দরকার নাই। বড় ভাই লন, হ্যাঁ দেখমু হ্যার পোলার বিচারটা কি করে। চুরি হ্যার পোলাই বলতে আর দোষ আমার কান্দে দিয়েছিলেন। বলদা চল। এ বলদা এই নেশা কর, পাখি আনছি দুইটা আমি পালতে, তুই পাখি বেচতে নিবি কিল্লিকা? তুই বেচতাম না নিয়ে, আপনার তো সকালবেলা যে 200 টাকা চাইছে 400 বমু, ওটা তো দেন নাই। হেললে গাই তো পাখি লয়ে গেছি বেচতে। নেশা কর, তোর জন্ম দিয়ে আমার বাপ হইছে। আমি তোরে যদি জন্ম না দিয়া একটা কুত্তা পালতাম, তাও আমার লাভ হইতো। ওই মিয়া জন্ম কি আমি আপনাদের দিতে কইছিলাম? জন্ম যেমন দিছেন এমন হবে আমার টাকাও দিতে হইব, আমার খরচাও চালানো লাগবো। আরে বেটা, তুই যদি বালা জিনিস খাতি তোর খরচ আমি চালাইতাম, তুই তো কাজ নেশা। আব্বা ফাও পেশাল বাইরে গেলাম, মাথা মুথা গেলাম, নষ্ট করেন না। সকালের তে পর্যন্ত নারের ভিতর হুক নাও পরে নাই, একটু ভিজাও পরে নাই। আপনার পাখি আপনার এই দিয়ে গেলাম। ওই মাই করে আমার এত সয় সম্পত্তি, আর আমার ঘর হইছে একটা নেশা কর। আমি মরার পরে আমার সয় সম্পত্তি বেচা তো নেশা করে লাইব। বড় ভাই আজকে আপনি আমার ইজ্জত খেলেন। সব কথায় মন খারাপ করিস না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। কিরে কামলা তুই পুরো নাগের মতো বিয়া করতে গিয়েছিস তো? কিরে তুই যে আমার শার্ট পিনছ, তাড়াতাড়ি শার্ট খোল, নাই তোর অপায় বিন্দাই দিমু। এই মিয়া আপনার তো আমার ভাই, আর ভাই ভাইয়ের জিনিস পড়ছে, এটা তো স্বাভাবিক। আর আমি আমার ভাইয়ের আনতে যেতেছি, গত একটু গুছিয়ে রাখতে। বড় ভাই হালাই কাম করে কামলা মনে করবো নি? ওরে বাবা, যত বড় মুখ নো তত বড় কথা। যা তুই তোর বাইরে লয়ে আয়, মাথাটা গরম করে দিছ, তা তোর বাইরে তোর সুদ্ধা বইরে দিমু। বড় ভাই লন হালাই আজকে আয়ো। আরে বন্ধু চোখলু নেই, আয়া পড়ছস? আরে বন্ধু বুকে আয়। মাইকেল বন্ধু, আরে দোস্ত মাইকেল, তোর লগে 3.5 মাস পরে দেখা বন্ধু। বন্ধু বুলু আর মাইকেল সাইকেল করো না, আজকের থেকে তোমার ছোট ভাই আমি নাড়া বাবুচ্ছি, বুঝছো? এ বেটা তুই কি আমার লগে মজা লো? ছোট ভাই লাগতে দুজনে মিললে পুরো শহর চড়াই খাইছি, আর এখন তুই আমার বড় ভাই বানাই দেস, ফোন করে দিলি। বন্ধু তুই আমার ভুল বুঝিস না, তুই আমার বন্ধু আছোস, বন্ধু থাকবি। আর যে ফেলাটা আমি ঢুকছি ওনে তো আমি বাবুচ্ছি ঢুকছি, বেটা পরিস্থিতি পুরা খারাপ। 3.5 মাস কারাগার ছিলাম, হেই তুই দেখতে যাস নাই, তোর ভুল বুঝি নাই। আর সামান্য নাম পরিবর্তন করো না, তোর আমি ভুল বুঝমু। চলো আগে কেনাকাটা করি, এরপর আমার ফ্ল্যাটে ঢুকবো নে। চল। আর শোনো বন্ধু, ওই জায়গায় যায় কিন্তু কোনো বেচা লাগায় না। তুমি কিন্তু উত্তর কোরিয়া পাইছো, আর তুমি কিন্তু প্রেসিডেন্টের বন্ধু। আচ্ছা নি হ্যাঁ চল। আমার ভাড়া দিলেন না আপনারা? এ বেটা কি আর ভাড়া তোর পায়ু পদ্মা বলমু, যাইতে। এই বেটা চুকলু, তোর দিয়ে আগে বাসানো যায় না কা? তুই বেটা টাকাটা মেরে দিলি।
এ বেটা কি এর টাকা মেরে দিচ্ছে, এটা হলো কিং জগলুর পাওয়ার। চল, তোরা যে নিজের টাকা গেঞ্জিটা কিনে দিলাম, গেঞ্জিটা কেমন হইছে? আরে হ বন্ধু, গেঞ্জিটা তো অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখতেছ না এই বিল্ডিংটা, এই বাড়িতে তো আমি ফ্ল্যাট লইছি। চলো বাকি কথা বাসা যে হইব না। কিরে বলদা, আগে যে দোরটা গেলি চাকি তুই খাওয়াবি? ও ভাই আমি চা করতে খাওয়ামু, আমার কাছে তো টাকা নাই। তাইলে দোরটা গেলি কে? এটা কি 4 দিনের ফয়দা যে দোরটা গিয়ে ঢুকে গেলি প্যান্ডেলের ভিতরে? আহা, আমাদের বড় রোহান ভাই আছে না, বসুন্ধরা 4টা ফ্ল্যাটের মালিক, উনিই তো বিল দিবে। কেউ বড় ভাই বিল আপনি দিবেন? ছোট ভাই তুই আবদার করছো তোরে খাওয়াইতাম, কিন্তু মাসের তো আজকে 4 তারিখ, আমার বসুন্ধরা ফেলার তো বাড়ায় 15 তারিখে, তুই 15 তারিখে খাইস। বুঝলাম এই মাসের বাড়ায় নাই, গত মাসে তো বাড়া পাইছেন, অন্তে খাওয়ান। এ বেটা, গত মাসের বাড়া আমার লগে যে চেলা বেলা তাই আমি অগরে খাওয়াই লাইছি, আর তোরে গেলাম এত হিসাব দিতাম না রে, তোলে গেলাম তোর বিন্দাই দিমু। এই মিয়া, আপনি কথা কথা বিন্দা দিচ্ছেন, ভরে দিচ্ছেন, আপনি কষাই। আর আপনি এই বেগুনি কালার চশমা কই পাইলেন? এটা কি গুলিস্তান দানছেন? আলাদা গুলিস্তান দানলো তো মনে আরো সুন্দর হইতো। আমার তো মনে হয় আপনি সদরঘাটে টোকাই পড়েন ঘুরতেছে, অন্তে গিয়ে আপনি ছিন্দে করে লইয়া পড়ছেন। কিরে তুই দিয়ে আমার টোকাই করলি, আর এই চশমার বাড়তি লইতারবি? এই চশমা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? এটা আমি বসুন্ধরাতে কিনছি, আর তুই গেলাম বেশ বাকনানি করস, তোর একদম বিন্দাই দিমু। সবাই বুঝি উচিত কথা কয়ে লাইছি না, আপনি বইরে দিবেন। চলেন। আহা ভাইয়ারা, আপনারা দুইজন কিরণমালা রাক্ষসী রানী কোটকটির মতো সারাদিন লাগিয়েই থাকেন, এগুলা বাদ দিয়া চলেন চা খাই। ল চা খেয়ে দিলে চলেন তাইলে। এই নাডা, তুই পিন্দা গেলি আমার শার্ট প্যান্ট, আর নতুন গেঞ্জি প্যান্ট পিন্দা আলি আমার শার্ট প্যান্ট কোট, তাড়াতাড়ি দে, নাইলে গেলাম তোরা বিন্দাই দিমু। কিরে কামলা, তোর তো পুরো ডাইস চেঞ্জ হয়ে গেছে গা, বিষয়টা কি? ওরে বাবা, যে গেট আপ লইছে সেই কম বাড়ির মালিকই লাগতাছে। এ বেটা, তোর বংশ কি কেউ পুলিশ আছে? না। তোর বংশ কেউ আছে? না ভাই। তোর বংশ কেউ আছে? এ বেটা, ওই কি তোকে ছোট না বড় যে ওরা তোরা তুই তাই করে গলি? এই বেটা, উই আমার বাড়ির কামলা, তোরে কি জিগাই কমু? কিরে কামলা নাড়া, তুই কার লাইছিস? ওই যে হমানে সব বেটা গাড়াইতেছে। এ বেটা, তোর ফ্ল্যাটে থাইকা তুই তাই করে কথা কয়, তুই দিয়ে কিছু কস না। বড় ভাই, আমি তো এই ফ্ল্যাটের মালিক না, আপনার লগে তো বাইন মারছিলাম, আমি তো এই ফ্ল্যাটের সেফ, মানে কামলা। তোরা বাচ্চা গেলি রে, আজকে যদি ওর ফ্ল্যাটটা হইতো তাহলে তোকে 2টারে সহবাস করে দিতাম। এ বেটা, হন কেন খানা থাকুম, চল ফ্ল্যাটে যাই। আরে তোরা কই যাইতাছ? বড় ভাই চা খাইতে যেতেছিলাম, গাউরায় খাওয়াইব। এ বেটা পট্টি, চাকি তুই খাওয়াবি? না বড় ভাই, আজকে না, 15 তারিখে খাওয়াম, আমার বসুন্ধরা ফ্ল্যাটের বাড়াইলে। তুই বড় লোক, তুই আমার লেগে নাস্তা লইবি আওয়ানোর সময়। এই চল ফ্ল্যাটে যাই। চলেন। ছোট ভাই, আজকে ওর একদম বিন্দা দিতাম, খালি মন মেজাজটা বালা দেখি হইয়া বাচ্চা গেল গা। আপনি আমার ছিড়তেন মিয়া, হ্যাঁ যখন আমাকে 3টার সমানে গাড়াইলো, তখন তো আপনার জবান বন্ধ আছিল, মানে বাইক গেছে গা, অন আপনার জবান ফুটছে। আইন চা খাওয়াবেন আপনি, আইন। বড় ভাই, আপনার গালটা পুরো লাল হয়ে গেছে, হালা মনে জিম করে। আপনার যেমনে বয় দিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম গা, আমার তো তুমি হালকা রূপে ভারী লেগে গেছে। এই বেটা গিরিঙ্গি, তুই দেওস নাই আমার থাবর দনের সময় আমি চেপা গেছি গা, ওইটা তো হালকা ঝাপসা লাগছে। বড় ভাই ফাবর মারেন না, আমি কিন্তু নিজের চোখে দেখলাম ঝাপসা লাগছে না আপনারা বয় দিছে। আর যাই হোক, আজকে কিন্তু বড় ভাই মগা একটা চালাকি করছে। এই ভাই আমি কি চালাকি করলাম? চালাকি করছিস না মগা, আমগো দুজনে সমানে গাড়াইতেছে, আর তুই তোর জান বাসায় দিলি দৌড়। ওরে বাবা, গাউরা ভাইয়া আপনাকে একটু কপি করি, কিছু মনে করেন না ভাই। আপনাকে দুজনের যেভাবে বিন দিতেছিল, আমার গালে যদি আরেকটা পড়তো আমি তো কোমায় চলে যেতাম। এই মগা, আম ঘরে গাড়াইছে, তুই কি মজা লস? তোর গেলাম একবারে বিন্দাই দিমু। বড় ভাই ফাপড় কম মারেন, হ্যাঁ যখন 3 জন গাড়াইতেছিল তখন আপনার জবান ফুটে নাই, মানে মগা পেয়া ওরে আপনি বিন্দা দিচ্ছেন। চলেন, এই চা খাওয়াইছেন তোর লন, ওরে আজকে আমরা বিন্দাম। মগা গেট লাগা। এই গিরিঙ্গি, নতুন যে পাড়ায় আইছে ওরে কবি চুপচাপ থাকতে, নাইলে ওরে বইরা দিমু। আপনি হেরা করবেন, আপনার তো দেখলাম ওই পাওয়ারটা, আপনার কথা আপনি কইন, আমি কইতে পারতাম না। এ বলদা, তাহলে তুই কইস। ওরে বাবা, আমি যদি আরে কিছু কইতে লই, হ্যাঁ যদি আমার ভাড়া দাম মাইরা লাই। বুঝছি তো গো, কেউ কইয়া নাই, যা কওয়ার আমারই কইতে হইব। শোনেন বড় ভাই, হেললে পুরা প্যারামের উপর থাকতে হইব, ঠিক আছে? চলুন।
কেউ বড় ভাই মালন চিলি পুরা আঙ্গ জায়গা দখল করে বই লইছে। এই পাড়া এই বিছনাতে সর, এটা আমগো বিছনা, নাইলে তোরা বইরা দিমু। এই আমার পাটা কইলো কাটা রে। ভাইয়া আমি বলি নাই, আমি তো আপনার লেগে নাস্তা আনছি। কেউ বড় ভাই হালাই বাইরে গইলো হ্যালোকে তেলাবি করবো, হালাই দিয়ে চাটা শুরু করছে। ভাইয়া আমি আপনার লেগে নাস্তা আনছি। এ বেটা সামান্য রুটি আনছত, এর তো আমার বাড়ির কুত্তাও খায় না। আমি সকালে নাস্তা করি পিজা দিয়া। ওরে বাবা, ভাই মনে হয় উচ্চ বংশের লোক। এই বিড়া পাড়া, তোর বংশ একবার ধ্বংস করে দিমু, তুই নাম আমগো বিছনাতে। বাইরে ছিলেন বাইরের ফ্ল্যাট আছে বসুন্ধরা চাইটা। এ বেটা তোর ওই সাইডটা ঘুমাবি পাকায়। এ মালঞ্চি তুই কি আমার জেলখানার কয়দি পাইছ যে আমরা পাকায় ঘুমামু? এ বেটা তোরা যদি পাকায় না হইতারস তাহলে তোরা দুইজনে আমার বগলের তলায় ঘুমাইস। এই বেড়া পাড়া, তুই গেলাম আমার ফকিন্নির পোলা মনে করিস না। আমার বাপের বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে, আমি 3 নাম্বার ফ্ল্যাটে থাকতাম। এই বেটা তাহলে তুই 3 নাম্বার ফ্ল্যাটে গিয়া থাক গা, এনতে বাইরে। এই গাউরা ভাইয়া, বড় ভাইয়ের সাথে একটু অ্যাডজাস্ট করে নেন না, আমরা মিলেমিশে থাকি। বলদা তোমার বড় ভাই লাগে পুন্দা পুন্দি থাকতাম না, তুমি আর তোমার বড় ভাই বাইরে ফ্ল্যাটেতে। এই বেড়া অগলগে তো পেছাল না পাইরা তুই নাড়া ডাক দে, ওই সব বেজালের মূল। এ নাডা এ কামলা এদিকে আয়। কি হয়েছে ভাইয়া? ডাক্তার ছিনকেলা, কোনো সমস্যা? নাডা সমস্যা না, পুরা সমস্যা। তুই তোর বাইরে লইয়া আমগো ফ্ল্যাটেতে বাইরা, তোর মতন কামলা লাগতো না, যা। কালা কি হয়েছে? আমার ভাই কি করছে? কোনো সমস্যা করছে নি? তোর ভাই পাড়ায় আমগো বিছনায় হুইতা রইছে, আর আমগো কয় ওর বগলের তলে ঘুমাইতে। ওর রাত্রি বিছনাতে নামা, নাইলে ওর বিন্দাই দিমু। ও ভাই এই কথা কইছে? আচ্ছা ভাইয়া, বড় ভাই তো 4টা দিন একটু ম্যানেজ করে আনেন না। দিলি তো আবার ইমোশনাল ভিতরে হিট মাইরা, যা মানলাম। কামলা খালি তোর দিকে তাকায়া 4 দিন, একদিন বেশি হইলে তোরে আর তোর বাইরে একবারে মেরে দিম। এ বেটা পন্থা পুন্দি বউ চইব, ভাই বেড়াদারের সম্পর্ক না। আয় কাছে আয়। বললাম এই বাবুর্চি চাপো। কি বাতি যারা তোমরা এরকম হাঁস মুরগি লাইন কটকট করতেছো কে? তোমাকে জ্বালাই তো উপরে থাকতে পারতাছি না। ওই যে পড়ছে হালা পুরা ডিস্টার্ব প্রতিটা দিন আয়। এ বেটা এটা কারা? ভাইয়া উনি হচ্ছে এই বাড়ির বাড়িওয়ালা টাকলু সরকার। এই ওর মতন বাড়িওয়ালা আমার গোয়ানের সময় নাই, ওর যাইতে ক। এই বাতি যারা তোমরা লগে বেলতম প্যাকেট হয় বিছনার মধ্যে জুতা লিয়ে শুয়ে রইছে। কাকা নাডা বাবুর্চির বড় ভাই হ্যাঁ আমগুলো 4 দিন থাকবো। এ বাতিজা তোমরা কি এটা আবাসিক হোটেল পাইছো যারে তারে ঢুকাইবা? এই মুরব্বী যারা তারা মানি আপনি আমার পরিচয় জানেন? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উনের বন্ধু আমি, কিং জংলু। আমগো ফ্ল্যাটের বিষয়ে আমরা দেখতাছি, বড় ভাই 4 দিন থাকবো। এই ফ্ল্যাট আপনার তো আমরা বাড়া লইছি, আমরা যদি হ্যাঁ মানতারি তাহলে আপনার সময় লাগি যান, আপনার কাজের সময় দেন। বাতিজা তোমাকে আমি ভদ্র ফ্যামিলির মনে করছিলাম, তুমি তো এক গিরিঙ্গি আর এটা এক গাউরা আছে, সাথে এক জঙ্গলি লইছো। এই মুরব্বী আমি জঙ্গলি না, আমি কিং জংলু। ওই জঙ্গলু আর জঙ্গলি একই। তোমরা সবাই কালকে উপরে আইসো, তোমাকে লগে জরুরি কথা আছে। রাত্র হয়ে গেছে, এখন ঘুমাও, একটু চিল্লাচিল্লি কম করো। কাকা যান, বড় ভাই আপনি বিছনা বানান, রাইতে ঘুমামো। আরে আপনার জুতারি খুলেন, গন্ধ হইতাছে, আর আপনি ধুয়েন ফ্রেশ হন যান। এ বেটা ঘুমানি রাইতে আমি খামু কি? আমার লাগে গরুর মাংসের পোলাও পাকা, আমি ফ্রেশ হয়ে আইতাছি। হেডা দিব। এ কামলা নাড়া করে আয়। কি হয়েছে ভাইয়া? ডাক্তার ছিনকেলা। দুপুরে যে আলু আর ডাইল দিয়ে আনলাম, ওটি দিয়ে আলু ভর্তা আর ডাইল পাকা। ভাইয়া আলু ভর্তাটা একটু ঝাল করে দিয়েন। ঠিক আছে ভাইয়া, রান্তাছি। মেহমান লইয়া সবাই একসাথে খাবো নে। বড় ভাই বিছনা করেন। কিরে বলদা তুই ঘুমাস না কে? তোর কি দাওয়াত দিয়া হওয়াইতে হইব? ভাইয়া কেমনে ঘুমামু? জগলু ভাই কইছে আপনাকে দুজনে ঘুমাইতে, আমি যদি ঘুমাইলে ফারাদা মাইরা লাই। কোন মাঙ্গের পোশাক সকালবেলা গেট টুকাইতাছে রে? দেখ দিনের বাজে 12টা, ডেন্ডি ঘরের অহনো ঘুমাইতেছে, গেট খোলে না। উরে বাবা, আমরা এখানে আসলাম কি করে? দেখছেন বড় ভাই জলস্তি হালায় কামনা করলো কি? ঘুমাইছি কই হায়াম বরে আমছে কই? ছোট ভাই আমার সম্পর্কে তোর তো ধারণা আছে, আমি বসুন্ধরা 3 নাম্বার ফ্ল্যাটে সবচেয়ে ভিআইপি বেডে ঘুমাইতাম, আর হালাই কামটা করলো কি? আমার পাকায় ঘুম পাতাই দিল। বড় ভাই সাত সকালবেলা আপনার হেডার ফাপড় বন্ধ করেন, হ্যাঁ একটা ব্যবস্থা করেন। পাড়া কামনা করছে কি দেখছেন? উরে বাবা, রাতে তো অনেক খাতির যত্ন করে সাথে নিয়ে ঘুমাইলো, এখন দিয়ে পাকায়। সকালবেলা মাথা নানি গরম করে দিচ্ছে। কেটে হয়েছে?
সাত সকালবেলা দরজা টুকাচ খেলা আর কেঠাই তুই দেখতে তো পুরো ড্যান্ডি ঘরের মতো লাগতাছে। এই বারাইটা তুই কেডায়? আমি এই বাড়ির বাড়িওয়ালার পোলা। আসসালামু আলাইকুম ভাই, বাইরে দাঁড়াচ্ছেন কে? ঘরে ঢোকেন, ঘরে ঢোকেন। আইসেন চোরটা সাত সকালবেলা। এই বেটা পাখি চোর, তুই সাত সকালবেলা আমগো ফেলাটা কি করস? এনে কি তোর কোনো চুরির মতলব লিয়ে আইছ? আরে নেশা ভাইয়া, সাত সকালবেলা আমাদের রুমে বসেন বসেন। কেন আমি বইতে আই নাই, খাইতে আইছি। নেশা, এটা কি বিয়া বাড়ি? তুই সাত সকালবেলা খাইতে আইছস? এই বারাইটা আমি এনে রোজ পোলাও খাইতে আই নাই, অন্যটা খাইতে আইছি। এই বেটা চোর, তুই এনে রোজ পোলাও খাইতে আইছ না? তাহলে কি আমার চুইতাইছ? তাড়াতাড়ি রুমের তা বাইর নাইলে তোরা বিন্দাই দিমু। উরি বাবা, বাড়িওয়ালার ছেলের সাথে তো খারাপ ব্যবহার। এই এনসিবিসি বাচ্চারা, 7 সকালবেলা তো চিল্লাচিল্লি গিয়া তাও কিন্তু সবাই সহবাস করে দিমু। আরে জমিদার হেডা উঠছে চশমা বিন্দা ঘুরতে। এই হালারে আজকেই কামলারে কইয়া ফ্ল্যাটে তো বার করতে হইব। এই এমসি এবিসি, আমি ফ্ল্যাটে কেমন মানি? আমি ফ্ল্যাটে 4 দিন থাকুন, আর সকালবেলা আমার লেগে মনে কর নাহারিদা নাস্তা রেডি কর। ভাইয়া, আপনার ডায়লগটা আমার চিনা চিনা লাগতেছে, আরেকবার দেন তো। এ বলদা, আমার মুখটা যেটা বাইরে হইলে ডায়লগ। ছোট ভাই, এই পাটার ডায়লগটা আমার চিনা চিনা লাগতাছে, ওরা জানি আমি কই দেখছি। খবর ভাই, আপনি দেখছেন আপনার বসুন্ধরা চেষ্টা ফ্ল্যাট আছে না, অনেক হালা কাম করতো। এই ছোট ভাই, তুই কি সাত সকালবেলা আমার লগে মজা ললি? তোরা গেলাম একদম বইরে দিমু। এ বেটা, আমি বসুন্ধরা ফ্ল্যাটে কাম করতাম মানে বসুন্ধরার প্রত্যেকটা ফ্ল্যাট, প্রত্যেকটা ইউনিট আমার পোলাবাহিনী চালায়, আমার ক্ষমতায় চলে। তুই আমার চিনত? আমি উত্তর কোরিয়ার তাইছি, আমার বন্ধুর নাম কিং জং-উন আর আমার নাম কিং জগলু। বড় ভাই, এই হালারে বুলো মনে হয় না হালা কুড়িয়ে চাইছে। আমার তো মনে হয় এই হালা জেল খাইতেছে, জেল কয়া দি। এ বেটা, কয়দি মানি আমার আন্ডারে কোরিয়া 8-10টা জেলখানা চলে। উরি বাবা, আপনার কথা জেল চলে মানে? আপনি কি ডিফেন্সের লোক? আরে না বেটা, আমি তো ডিফেন্সের লোক না, আমার অনেক ভাই ব্রাদার ডিফেন্সে আছে। এই বেটা, তোকে বকবকানি বন্ধ কর। তোরা হবে একটু রুমটা স্যার, আমি একটু আসরে বমু যা। আচ্ছা। এ বলদা খারা, আরে নেশা, রুমে কি ডেন্টি খাইতে আইছস? এই বেটা, আমি ডেন্টি খাই না, আমি সবজি খাই। ভাইয়া, বাড়িওয়ালার ছেলে বেশি কথা কাটাকাটি হলে গোয়া লাত্তি দিয়ে বের করে দিবে। কিরে বলদা, তুই যার না হ্যাঁ রে চাটস, তোর কি চাটা চাটির অভ্যাস আছে রে? তোরা গেলাম যে কোনো মতে বিন্দা দিতারি। এই যাওরা না যাওরা, কি চুপ থাক, ওই আমার প্রিয় লোক, ওই সবজি আনছে। এই তুই দিস না, তুই ওরা বাইর হ। জুগলু ভাইয়া, সবজি তো আমার দিয়ে খাবার, আমি আপনার সাথে এসে বসি। এই বলদা, সবজি আর প্রেমিকার বাগ আমি কেউ দেই না। এই ছোট ভাই, তুই আয় আমার লগে বয়। বড় ভাই, এখন তো লালের যোগ, কিন্তু সবজি খাওয়ার মতো খালি আপনার এই পাইলাম। ছোট ভাই, তাহলে সবজি কয়টা আনছো? বড় ভাই, যা আনছি আমগো দুইজনের হয়ে যাবো গা। দেখছেন বড় ভাই, তুই নেশা এক করে মিলছি না। ছোট ভাই, খালি জিতটা কন্ট্রোল করে রাখছি, নাইলে ওকে যে কোনো মতে বিন্দা দিতারি। আচ্ছা যাক, ভালোই করছো, দুই ভাই রইব তো, তাহলে ব্যবস্থা করতেছি। এ বাবুচ্ছি, এদিকে আয়। এই বড় ভাই, সবজি তো মিয়া রেডি করা, বাবুচি বুঝি লাগবো না। হ্যাঁ বলদা, চাপস না কেলা? কি হয়েছে জগলু ভাই, ডাকছেন কেলা? যাচ্ছে কেলা, তোমার ভাই আর ইয়ে নেশা বিল্লা সবজি খাইব, তুমি বানায় দাও। বড় ভাই চলেন তো আজকা, হ্যাঁ গো মজাটা দেখা আইন। কি হয়েছে যাইতেছেন কেলা? সবজি খাইবো, বানায় দেবো। 472 মতো রান্না জানি, লগে আপনারাও খাইবেন, বসেন। এই হেরা সবজি আমরা খাই না, তুই তোর বড় ভাই লয় মিলা খা। এই বেটা, তোর কি আমার ফকির নিমো নয় যে আমি এই কম দামি সবজি খামু? বসুন্ধরা জিয়া খবর লইস আমি রেড ওয়াটার খাই। এই বেটা চল তো, মগা চল চল চল। এ বেটা, ওরা গো আমার আগে দা, তুই সবজি বাইর কর, দুই ভাই মিলে সবজি খাই। ছোট সাহেব, সবজি গুলো কই তাড়াতাড়ি দেন, আমি আবার 472 পর্যন্ত রান্না জানি। ময় মশলা দিয়া সুন্দর করে পাকালে। এই কামলা, সবজি আমার রেডি করা আছে, তুই যা আনতে। আচ্ছা, তাহলে ভালোই হয়েছে, আমার আবার রান্না করে কাম আছে। তাহলে ছোট ভাই, সবজিগুলো বাইর করো। আচ্ছা ভাই, বাইর করতেছি। এই এমসি এবিসি, তুই সবজি গো, তুই দিন সিদ্ধি লয়ে আইছ। এই মিয়া, বাপ দাদা 14 গোষ্ঠীর জন্য সবজি দেখেন নাই, এটাই তো সবজি। এই এমসি, এই সবজি আমি খাই না, এই সবজি তোর পায়ু পদ্মা বইরা তুমি, তুই আমার ফ্ল্যাট আছে বাইরে। এই বেটা, সবজি লয়ে বাইরে মানি, এটা আমার বাড়ি, তুই বাইরে। এই কি রে, তোর এত বড় সাহস, তুই বাড়িওয়ালার পোলার গায়ে তুই হাত তুলছস? তুই খালি বাইর হইস। এই ভাতিজা, কও কি হয়েছে আমারতে? কাকা, কিছু হয়নি। আপনার ছেলে কত ভালো, আমাদের জন্য সবজি আনছে, আর এই দুইজন খেতেই চায় না। এ বলদা, আমরা দুজন সবজি খাই না। এ কাকা, আপনার পোলায় আমগো ফেলাটা সবজি লে ঢুকে গেছে গা। খালি বাড়িওয়ালার পোলা দেখা, নাইলে আপনার পোলারে যে কোনো মতে বিন্দা দিতাম। এই গাউরে, এত হাইপারিও না, বিষয়টা আমি দেখতাছি। আপনি আমার হেডা দেখতেছেন, আপনার পোলারে আপনি শাসন করেন না, নাহলে ও একটা ব্যাচেলর ফ্ল্যাটে সবজিটা কেমনে ঢুকে কাকা?
কিরে নেশা তুই আমার ফ্ল্যাটে গান চালিয়ে ঢুকছিস কি লিগা? আব্বা ঢুকছি গেলে মানে আপনি জানেন না এটা আমার পেশা হাসরে বন লাগবো। উরি বাবা, এখানে গাঞ্জা আসলো কোথা থেকে? আমি তো এখানে ভিটামিন যুক্ত পুঁই শাক মনে করেছিলাম। মুরব্বী ওই খালি আপনার পোলা দেখা নাহলে ওর গাঞ্জা আমি ওর পাও কথা বলে দিতাম। এই জঙ্গলি তুমি চুপ থাও, আমার বলে আমি শাসন করতেছি আর তুমি মেহমানের মতো থাকো। মুরব্বী আমি জঙ্গলি না, আমি কিং জগলু। বুঝছি, জঙ্গলু আর জগলি একই। নেশা তুই আমার লগে ল। আব্বা খারাপ সবজিটা লয়ে লই। ছোট ভাই তোমরা কষ্ট পাইও না, বাড়িওয়ালার পোলা দিয়ে কাজ কালি বাচ্চা গেল না হলে ওরা সহবাস করে দিতাম। আপনি আমার হেলা কর দেন, আপনি তুমি সবজির কথা বলি না বয়া বলছিলেন জোট লাগিয়া খাইতে। এই মিয়া বিন্দাইতে কি আপনার লাগে? আমি যদি হপাই খালি বসুন্ধর একটা কল করতাম শয়ে শয়ে পোলা পাই নাই ওরা তুই ললে যেত গা। বড় ভাই ফাপড় কম মারেন, আপনি তো মিয়া মোবাইলে নাই, আপনি কি বসুন্ধরা চিনি বানাবেন পোলা বানিতে? এই ছোট ভাই তোর আমার ভুল বুঝিস না, আমি মনে করছি ওই যে হোটেলে যে বেঁচে 5 টাকা করে সবজি এই সবজি এটি। বড় ভাই বুঝছি, সাত সকালবেলা ঘরের ভিতরে একটা মেলা লাগাই দিচ্ছেন আপনারা মিয়া। বাবুর্চি ডাক দেন, খিদা লাগছে, খাওয়ান বানাই তখন মাথাটা গরম আছে। এই নাড়া বাবুচ্ছি, ভাই কি হয়েছে? চিল্লাইতেছেন কেলা? ডাক্তারছেন আমারে? বাবুচ্ছি আমার লেগে খাসির পায়া দিয়া নেহারি বানা আর করে আটা দিয়া রুটি বানায় দে। আচ্ছা ভাইজান ঠিক আছে, বানিয়ে দিতেছি, ওয়েট করেন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে বড় ভাই হালাই পুরা পাগল। আবার পরেতে একটা মিনিটের লেগে হালাই চশমা খুলে নেই মিয়া। ঘুমাইতে যায় হালাই চশমা বিন্দা, বাথরুমে যায় চশমা বিন্দা, হালাই তো অষ্টম চশমা বিন্দা থাকে। পাগলটা হনি? ছোট ভাই আমার মনে হয় হালার পুতে কানা, আর নাইলে আমি 100% শিওর এটা ওই কোনো কোটিপতিতে এই চশমাটা মারছে, এর লেগে হালাই চশমাটা অল টাইম পিনতে থাকে। বড় ভাই আমার তো মনে হয় হালাই জেল পাইছে, এই লেগে এলইডি আলো লইতারে না চোখে, চশমা বিন্দা থাকে মিয়া। ছোট ভাই তুই খালি আমার একটু সাপোর্ট দিস, আমি আজকে এই জগস্তির একদম বিন্দাই দিই, আর আমি যদি জেলে যাই গা তুই একটা ভালো উকিল ধরে আমার জামিন করাইস। বড় ভাই আপনি হ্যাঁ বিন্দাইবেন, আপনি যেদিনে আইছেন মনে 1000 বার কইছেন বিন্দাই দি, এতদিনে বিন্দাইলে আপনি 200 মনে বিন্দাই দিতেন, কই আপনি তো কোনো ভালো চিন্তার নেই। ছোট ভাই তুই আমার স্যার, আমি এই জগস্তির একদম বইরা দেই। এই মিয়া ফাপড় মারেন আপনার দলকেটা, এই যে আমার 2 হাত যান, সাহস থাকলে বিন্দান। ছোট ভাই তুই কি আমার ইজ্জতার একবার গুচ্ছতার মাইরা দিলি, সকালবেলা তো খালি পেট নাস্তাটা কইরা লই, এরপর এই জগস্তির একদম বইরা দিমু। হ্যাঁ করবেন এ ভাপর ইস্যু শুনকে মারেন, আপনার এই ভাপরে টুকারে ডরাইব। আরে চশমা আপনি যাবেন তবে? এই জগস্তি ছোট ভাই যে তোরা ডাকতেছে উনোস না কানে দিস। বড় ভাই হালা শুনবো কেমনে, হালা কানে তুমি তুলা দেয় না। আসলে তো ছোট ভাই আমরা যে এতক্ষণ ওর নামে এত কথা কইলাম, ওর তো কান্না যায় না, ওর তো কথা গেছে খার, আমি দেখতাছি। এই জগস্তি তোরা যে ডাকতাছি উনোস না? এই গাউরা না গাউরা, এটা কি চশমা দিছ? ফুটপাতের চশমা আমি পরি না, আমি ব্র্যান্ডের চশমা পরি রে বোন। এই মিয়া আপনার এই ব্র্যান্ডের চশমা আপনি দিয়াছুন, আপনার চশমা হলে আপনি আমার আগে তো বাইরেন, আপনি যাবেন কবে? বেটা তোরা দিয়ে আমার অপমান করস, আমি আইসি 4 দিন থাকমু, এর ভিতরে 2 দিন গেছে, আরো 2 দিন যাক, তারপর আমার জাউনের নাম লবি। কেউ হালাই পুরো বাধ্যদের জমিদার লান কথা কর। এই মিয়া আপনি কথা উল্টা পাল্টা গে, মনে হয় পুরো জেলখানার আসামি আইসেন কামলা লগে আইয়া পুরো বিছনাটা দখল করছেন, মানে আমরা 2 ভাই ফাঁকাত ঘুমাইতে হয়। বেটা 2 দিন তো কষ্ট করে ঘুমাইছস, আর 2টা দিন কষ্ট করে ঘুমা, একটু বাইরে লেগে স্যাক্রিফাইস কর। জঙ্গলি যদি তো এই 4 দিনের জায়গায় 5 দিন হয়ে গেছে, আমার এই ছোট ভাই আটকে রাখতো তোরা, তোরা ডাইরেক্ট বিন্দাই দিবি। এই গাউরা না যাউরা, তুই তো দেশি, উত্তর কোরিয়া তোর মতন পোলা বানানি আমার বিশ্বের লগে বান্দা ঝুলাই দিতাম, আর আমার এই 90 দশকের মোবাইলটা প্রাইভেট মোড দিয়া তোর হান দাইয়া বারবার মিস কল দিতাম, আর প্রাইভেট হইতো, তোর কলজা পর্যন্ত কাঁপতো। এ পাড়া বড় ভাই কিন্তু বসুন্ধরা 4টা ফ্ল্যাট বলে যাস না, একটা ফ্ল্যাট যদি বেচে তোর মধ্যে আমার পাড়া জুতিনের বিলে বড় মামলা করতে পারবো। ছোট ভাই তোর সাপোর্ট পাই আমার মাথা গরম হয়ে গেছে, আজকে আমি এই জগৎরে ঢিঙি বিন্দাই কিন্তু তুই খালি আমি গেলে ভালো একটা উকিল ধরা আমার তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করিস, আমি এটা দেখতাছি, তুই আমার ধস নাকি একটু ধর। হায় হায় কি হচ্ছে বড় ভাই? চুকলু ভাই ঘরের মধ্যে এমন ক্যালসিয়াম কেন লেখা? এ না না তোর ভাই আমার বড় ভাইয়ের
গুয়ার ভিতরে মোবাইল দিয়া ভাইব্রেশন মোডে মিস কল দিতে চায় তুই ওর লয়ে আমার ফ্রেন্ড বাইরা এ তোরা কিন্তু অতিরিক্ত কথা সস্তা কিন্তু যে কোনো মুহূর্তে সবার করে দেবো। এই ছোট ভাই চুপ থাকেন, বড় ভাই আপনারা চুপ থাকেন, আমি একটা মীমাংসা করে দিতেছি, আমি আছি না। এই দুইটি আর কামলা তুই কি দেখবি রে? তুই কি বিচারক না তুই আদালত? বড় মেল লগে তোর বিদায় দিব। এই গৌরব ভাইয়া আপনি কিন্তু বহুত অপমান করতেছেন, আমি কিন্তু চেষ্টা বাদ পুঁতে না জানি, আমার আপনাকে হাত পুড়ে খাওয়াই, এক টাকা বেতন নেইনি। হ্যাঁ আমরা কি মানুষ না নাকি? কথায় কথা অপমান করেন। এ নানা মানবতার বাবুর্চিওয়ালা আমার বড় ভাইয়ের লগে কত কল বড় ভাইয়ের সেটা ফ্ল্যাট বসুন্ধরা আর তুই বড় ভাইয়ের লগে কত কল তোর আপনার এই পাড়া ভাইয়ের বিচার আজকে ভালো করবো। বড় ভাই চলুন তো। এই আপুরে আইন দেখাবে তো এখন কোনো সম্মান নাই। এই পাটা চকলো তুই শুরু করছ কে গেলি? তুই তো যাবি লগা আমার সুতো বাইর করবি, শেষ পাশে একটা ঠাই লইছি সেইটা কি আরামু নাকি তোর লেগা? এ বেটা মাইকেল বন্ধু খালি তোর দিকে চাই পোলাবাই না কিছু কই না, নাইলে প্রথম দিকে সব বাদ করে দিতাম। বন্ধু চকলো পঁচস্তা গেলা, আমরা তো এদিকে বিপদে পড়ে থাকতাছি, ওরা হইতেছে বংশীয় পোলা, ওরা জায়গা দিচ্ছে যত কিছুই হোক তোরা গোলা একটু মিলেমিশে থাকতে হবে, আমি নাইলে গোয়ালাতে বার করে দিব। এই বেটা মাইকেল বংশ আমি বায়ু বদ্ধ করে দেবো, তুই টোকাই নিতে পারছ আমি কি টোকাই রে? তুই জানিস তো আমার অবস্থান কি আসলো, আমি খালি তুই জেল খাইতেছি মনে করি তুই পোতায় গেছি গা মামলা ঠামলা খাইয়া, নাইলে বেটা মতন পোলাবাই না তোর মতন পোলাবাই না আমার। বন্ধু চকলো আত্মীয়তায় পোলাই চামচু মারে তুই দিন পড়তে বেলা একটু থাকো বুঝো নাই? আরে চকলো ভাই না আপনি একটু বল কাকা বিচারটা করবেন জলস্থির। এই মিয়া জঙ্গলি তুমি কি পাইছো? আমার ফ্ল্যাটের প্লাবান গুলো লাগে দিনটা বুড়া লাগিয়ে থাকো। এই মুরব্বি জঙ্গলি না কিং জগলু আর পোলাবাইনের লগে লাগে থাকি মানে আমার লগে ওরা লাগে থাকে। দেখ জঙ্গলি তুই আম গোটা খাইয়া আমগো বিছনায় ঘুমাইয়া তুই আমগো লগে পাক পাক করস, বাড়িওয়ালার সামনে তোরে বিছনায় দিমু। এই গাউরে চুপ থাক, তুই যদি বিন্দা দিবি তাহলে আমার আনচুস কে লিগা? তুই কি আমার মার্ডার কেসে আসামি বানাবি? এই কাকা আমার বড় ভাই হারাবি নাই হ্যালো ফাঁকা হ্যাঁ বিন্দা থাকতো না, বিচারটা আপনি করেন। এই জলস্থির বহুত খারাপ আমার উপরে অত্যাচার করতেছে। এই জঙ্গলি শোনো, তোমার তো আমি ফ্ল্যাট ভাড়া দিই নাই, ফ্ল্যাট ভাড়া দিছি অগর থেকে, ওরা যেমনে পারে সামনে চলবা। আজকে তুমি মেহমান দীক্ষা মেহমানের ঘরের লক্ষ্মী, তাহলে তোমার ঘাড় খাইতে বার করে দিতাম। বুঝেন নাই বিষয়টা একবারে। এই বেটা নানা বাবুচ্ছি তুই কি জানোস তো আমার অবস্থান? পুরি আমার কথা বাড়ি আছে এই জায়গার ভিতরে তুই আমার আনছিস অপমান করতে, এরকম বাড়িওয়ালার বাড়িটা তুই জানোস না আমি দিনে রাইতে করতাম। আরে চকলু ভাই একটু চুপ থাকেন না। আর কাকা আপনি তো হাইপার হইন না, স্টক করে মরে যাবেন তো, সুন্দরভাবে বিচারটা করে দেন। কি ও কাকা নাড়াই দিয়ে আপনার মাইরা নিল বুঝলাম না, ওর একটা দিব কাঞ্চা বাড়ি। এই গিরিঙ্গি তুমি চুপ থাও, আমি দেখতাছি। এই নাডা স্টক করবো মানে তোর মুখ ঠাডা করো, আমার দুইটা এখনো জুয়ান ভাইয়া বিয়ে শাদী দেই নেই, আমার বয়সটা কি হয়েছে? আসসালামু আলাইকুম কাকা। কি ব্যাপার জঙ্গলি, তুমি আবার এরকম চেঞ্জ হয়ে গেলে কে? আসসালামু আলাইকুম জেডা। আসসালামু আলাইকুম হুপ্পা। দোয়া রাখেন কাকা, আমি 472 পদের রান্না জানি, দেখছিয়া বিদেশে যাবো, বড় ব্যবসা দিমু। আপনি যদি বাংলাদেশের কোনো সমস্যা হয় আপনি খালি আমার জানেন, হ্যাঁ বাংলাদেশের সব জায়গায় আমার লোক আছে, আর আপনার পোলাটা নষ্ট হইতেছে না ওরা আমি আমার লোক কুড়িয়ে লয়ে যাবো, আপনি কিন্তু না করতে পারতেন না। যেটা আপনার হাতটা সবসময় আমার মাথায় রাখবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে, আমি 3 নাম্বার ফ্ল্যাটে থাকলাম, 4 নাম্বার ফ্ল্যাটটা আপনাদেরকে লিখে দিব। ফুপা বাকি যে আটটাছে না এটা আমার মাথার উপর আইন, কারণ আমার আবার রেন্টাল ব্যবসা, গাড়ি না বিমান আর হেলিকপ্টার। কাকা সবসময় কিন্তু বাবুচ্চি থাকতাম না, আমি কিন্তু বংশীয় পোলা, আমার কিন্তু একদিন টাকা পয়সা হইব। গাউরা ভাইয়া নেশা ভাইয়া কি গেছে? কি হলো ভাইয়ারা আপনারা তো চুপচাপ কেন? আর গিরিঙ্গি গাউরা ভাইয়া আপনাদের মাথায় কাকার হাত কেন? কাকা দুইটা সুন্দরী মেয়ে আছে। উরি বাবা দুইটা সুন্দর কি? তাই তুমি দিন 2 জোড়া জুতা দেখেছিলাম। উরি বাবা তো নাকি আবার পাগল টাগল হয়ে গেল সবাই? না কাকা আমরা পাগল হইনি, আমরা আপনার সেবা করছি। আচ্ছা কাকা আপনার হাঁটুতে কোনো ব্যথা নাই তো? যদি ব্যথা করে আমাকে ডাক দিয়ে আমি সেবা করব। যেটা হাত না মেরিয়েন কেন, আপনার হাত সব সময় থাকবে আমার মাথায়। এ কাকা আমি তো আপনার বয়সে সেম এলে আমি আপনার পাও দুইটা আমার কান্দে লইতাম। এই জঙ্গলি তুমি এই দিন আমার বাইক কইলা, আজকে আবার কাকা কইতাছ, তোমার মতলবটা কি? কাকা ওই দিন ভুলে যান, এখন থেকে আপনার লোক আমার নতুন সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক। আপনি উঠতে নামতে আপনার আমি সালাম নু, সালাম আলাইকুম।
কাকা আপনার যদি ভালো মন্দ কিছু খাইতে মন চায় আপনি শুধু আমার স্মরণ করবেন 472 পদের রান্না জানি আমি। বুঝলাম না কাকা, মাথাতে হাত সরা দিলেন। আপনি মুরব্বী মানুষ, দুইটা হাতে উড়ের নামে আপনার কষ্ট হয়, বাজারে যেতে তো কষ্ট হয়। সবসময় আমার কইবেন আপনার ঘরের বাজার সদাই সব আগে করে দেবো, যদি ঘর যার রং লাগে সেটাও কইবেন। এই গিরিঙ্গি, বাসায় তোর কাকি আছে, আমার জুয়ান দুইটা মাইয়া আছে, তুই কে লেগে বাসায় যাবি ঝাড়ু দিতে? কাকা আটটা সরায়েন না, আল্লাহর দোহাই লাগে, আমার মাথায় আপনার আটটা সবসময় রাখবেন। আপনার দুইটা সুন্দরী মাইয়া আছে, কষ্ট করে কাম করবো, আমি থাকতে, আমি গিরিঙ্গি থাকতে। এই গিরিঙ্গি ভাইয়া কি করতেছেন আপনি? আপনি যাবেন কি লেগে? আপনি হইতেছেন সম্মানিত লোক, আমি হচ্ছে কাঁচের পোলা, যা লাগবে আমার করবেন কাকা, আমি যাবো আপনার বাসায়। উরি বাবা, এতদিন সে কাজের ছেলে বললে খেপে যেত, আজকে নিজেই বলে কাজের ছেলে। বিষয়টা তো কাকা গন্ডগোল। আর কাকা শুনেন, আমি কিন্তু কাপড় ভালো ধুইতে পারি। তুই কাপড় দিতে পারস, তাতে আমার কি? তোর কাপড় তুই তো। আমার কাপড় তো আমি ধুই, তারপর আপনার দুইটা মেয়ের 4টা কোমল হাত, এত সুন্দর নরম সফট, এই হাতগুলো নষ্ট হয়ে যাবে না, তাই বলছি তাদের কাপড়টা আমি ধুই। এই বলদা, তুই দিয়ে আমার ফ্যামিলির বিষয় নিয়ে কথা কইতাছস? আরে কাকা, আমি কি আপনার ফ্যামিলির বাইরের কেউ? আমি তো আপনাকে বাবার নজরই দেখি, আর আমি চাচ্ছি আমাদের সম্পর্কটা আরো গাঢ় হোক। এই বলদা, তুমি সম্পর্ক গাড়া করতে চাও? সম্পর্ক হালকাই থাকুক, আর খবরদার আমার মায়ের দুইটার দিকে নজর দিবে না। আর আমার পাও ধরে তোমার কান্দকে পাও ছাড়াও। আয় হ্যাঁ কাকা, দেখছেন হালারে আমরা মগা মনে করতাম, আপনার মায়ের দিকে নজর দিলাইছে, দিলে আমরা দিব, আমরা বড় লোকের পোলা, আমরা আবার রেন্টের বিল দেন কারেন না, হেলিকপ্টারের বিমানে। এই গিরিঙ্গি, তুমি দিয়ে আবার কয়ের তালটা কই বাজতাছ? আমার মায়ের দিকে তুমি নজর দিবা মানে? কাকা এই গিরিঙ্গি আর বলদার কাহিনীটা আমি আগেই বুঝতে পারছি, আর ওরা দুইজন মাইয়ার প্রতি অনেক দুর্বল। কাকা আপনার মাইয়ার প্রতি নজর দিলে আমি দিমু, কারণ কাকা আমার বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে, আমি 3 নাম্বার ফ্ল্যাটে থাকতাম, বুঝছেন নাই কাকা? এই কাকা আলফা আলমু কথা বাদ দেন কাকা, আপনার মেয়ের আমার কাছে ডাইরেক্ট বিয়া দেওয়া দিবেন। আমি উত্তর কোরিয়া লয়ে যাবো, লগে আপনার পোলা নষ্ট হয়ে যাচ্ছে কিনা ওর ওষুধ লয়ে যাবো, আপনার পোলা ভালো হয়ে যাবো গা আমার লগে থাকলে। এই জঙ্গলি, আমার মায়া দুইটারে কাইটটা গাঙ্গ বাসায় দিমু, তারপরও তো তোমার মতো জঙ্গলির কাছে বিয়া দিতাম না। এ কাকা, আমি কিন্তু জঙ্গলি না, আমি কিন্তু কিং জগলু। আর 2টা কাটবেন কি লিগে? আমি তো একটা চাইছি, একটা দিয়েন। কাকা আপনার একটা মেয়ে যদি আপনি চোখলু বেড়ে দিয়ে দেন, আরেকটা কিন্তু থাকে, ওইটা কিন্তু আমার দিয়ে দিয়ে, আমি কিন্তু 472 পদের রান্না জানি। আপনার মেয়ের কমল হাত নষ্ট হইব না, রাইন্দা বাড়ি আমি খাওয়া মনে। কিরে, তোকে বেচালার দেখে আমি বাসা ভাড়া দিলাম, এখন তুই দেখতেছে আমার ফ্যামিলির দিকে তোরা নজর দেস। দেখছেন কাকা, এই 2টার কামলায় আপনার মাইয়ারে বিয়া করতে চায়। আপনার মাইয়ারে বিয়া করার হক একমাত্র আমার আছে, কারণ আমার বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে, আপনার বাড়ি তো সুন্দর। 2 টাকার কামলা মানে গাওয়া ভাইয়া কি করেন আপনি? এটা আমি কিন্তু টাকা পয়সা নেই না, আমি কিন্তু পেটে পেটে এখানে কাম করি, কথাবার্তা সাবধানে কই। তুই টাকা নেস বা না নেস, তুই তো কামলোই, আমাকে রাইন্দা খস না। এই বাবুর্চি, বামুন চাঁদের দিকে হাত দিও না। এই গাউরা, তুমি চুপ থাও। তোমার যদি বসুন্ধরা ফ্ল্যাটেই থাকে, তাহলে আমার ভাঙ্গা বাড়ি থাকার দরকার কি? তুমি তোমার ফ্ল্যাটে যাও। কাকা আমার বড় ভাইয়ের বসুন্ধরা হেডা আছে, কিছু নাই, হ্যাঁ কথা বিশ্বাস করেন না। আমার বাবার বিজনেস আছে, আপনি নজরটা আমার দিকে দিয়েন। এ কাকা, আজকে দুপুর আপনি আমার লগে বইয়া খাইবেন। এই বলদা, তুই গিয়া হাটের থেকে গরুর মাংস লয়ে আয়। এই বাবুচ্ছি, হালার করে হালা, তুই গিয়া মুদি দোকান থেকে মুদি সদাই লয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে চকলু ভাইয়া। আর কাকা আপনি কিন্তু চাইবেন না, আমি নিজে রাতে রান্না করে আপনারা খাবো, বসেন আপনি। আচ্ছা ঠিক আছে জগলু ভাইয়া, আমি তাহলে মাংস নিয়ে আসি। আর কাকা, আপনি কি মাংসের পাশাপাশি ইলিশ খান? তাহলে একটা বড় দেখে পদ্মার ইলিশ নিয়ে আসি, এটা কিন্তু আমার তরফ থেকে। এই বলদা, তুমি ইলিশ মাছ খাওয়াইবা মানে? আমার কি টাকা পয়সার অভাব পড়ছে নাকি? আমার টাকা দিয়ে আমি ইলিশ মাছ কিনে খাইতে পারি না? কাকা আমি বুঝছি আপনার ইলিশ মাছের অ্যালার্জি। কাকা আপনি আমারে বলেন, আমি কি আপনার লেগে একটা বড় দেখে পাঙ্গাস মাছ আনবো, ভালো করে পেঁয়াজ বুড়ো করে দিব কামলা? হে গিরিঙ্গি পুরের বাচ্চা, কাকাই কি গরিব রে যে সাধারণ পাঙ্গাস মাছ খাইবো? কাকাই খাইবো সমুদ্রের বড় হাঙ্গর মাছ, কারণ ওইটা কিনারটা একমাত্র আমার আছে, আর আমার বাপের বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে। উরি বাবা, না কাকা, আপনি হাঙ্গুর মাছ খাবেন না, হাঙ্গুর মাছ তো আপনাকে খেয়ে ফেলবে। এর থেকে ভালো আমি গরুর মাংস আর ইলিশ মাছ নিয়ে আসি। এ বেটা, আমার শ্বশুরের লেগে সিনার মাংস আনিস, আর কলজা পাইলে কলজাও আনিস। এই জঙ্গলি, তুমি শ্বশুর কইলে কারে? হ্যাঁ ঠিক হইতে হয়েছে, আপনি শ্বশুর গারে গেলেন, হ্যাঁ তো আবার শ্বশুর। এই কাকা, মুখ ফসকাইয়া বাইরে গেছে গা। এই জঙ্গলি, মানলাম তোমার মুখটা ফসকে বাড়ি গেছে গা, কিন্তু এই গিরিঙ্গি, তোর মুখটা কেমনে বাড়িলো? তোকে ফেলাটাই আর আমি যাইতাম না। এ কাকা, আপনি দেন না, আমি ওগুলো গেছাগেছি করে ঘুমাই, আপনি আমার থাকার একটা ব্যবস্থা করে দেন। তো জগলু ভাই, আপনার লেগে থাকার ব্যবস্থা করবো মানে? আপনি না 2 দিন পরে যাইবেন গা, আবার থাকার ব্যবস্থা কি? আপনার 2 দিন আগে ঘুমায় যান গা। এই ছোট ভাই, তোকে তো মায়া করে গেছি, তোকে আমার একবার লেগেছে কি পাইছ? আমার তকল করে রেখা দে।
হেই জলস্তি আপনার আমগো লগে রাখবো মানে আপনি কি আমগো সমবয়সী নাকি আপনি আমগো বিয়াই? এই ছোট ভাই তোকে তো একটা গার্জিয়ানও লাগে, তোকে গার্জিয়ান হিসাবে আমি রয়ে গেলাম। বড় ভাই আল্লাহর রাস্তে মাপছে আমার গার্জিয়ান লাগতো না, আপনি যে সাইকো এমন গার্জিয়ান আমার দরকার নেই। এই তুই যা কইতে আসস এটা তোর মুখের কথা, মনের কথা না। তোরা আমার মহব্বত করস, তোকে মহব্বতের কারণে আমি থেকে গেলাম। দেখছেন কাকা জলস্তি হইয়া বললো। আর কাকা জলস্তি জন আমগোলে থাকতেই চায়, ওরে কোন আমগোলকে ভাড়া শেয়ার করতে, আর ওরে আলাদা একটা বিছনার ব্যবস্থা করে দেন। এই জঙ্গলি আমার বাসায় একটা পুরান বেড আছে, আমি কালকে এনে দিয়ে যাবো না, আমি এখন গেলাম। এই জলস্তি আমগোলে থাকলে রুম ভাড়া সমান সমান দিতেই, আর খাওয়ান খরচ সমান সমান দিতেই, আর রুমের চিল্লাচিল্লি করুন যেত না। হ্যাঁ বড় ভাই যেটা কইছে এটা মাথায় রাখেন, ঠিক আছে? এ বেটা গাউরা না যাউরা, চিলে আমি করে না, চিলে তোরা করস। আর তোরা আমার টানি বেমানি, আমি তো মেহমান, তোরা আমার সম্মান করে আদর করে খাওয়াবি, আবার কি টাকা চাস? কেউ বড় ভাই না কি করলেন? আপনার তো মিয়া মেহমানদারি ডেট শেষ, আপনি বাড়ির কাছে বেড চাইলেন না, আপনি এখন রুমের ভাড়া শেয়ার করবেন না? এ বেটা ভাড়া শেয়ার করবো মানে তখন আমার কি টাকার সম্পর্ক? তোরা আমার ভাই বেড়াদার না, তোরা ভাই বেড়াদার হিসাবে আজীবন আমার আপ্যায়ন করবি, আজীবন আমার তোকে লগে রাখবি। আপনি আমার হেরার ভাই বোনেরা আপনি থাকবেন, টাকা দিয়ে থাকতে হইব। এদিক তোর বাবার জমিদারি নাই, আপনারা বয় বয় আপনার খাওয়ামু। এই ছোট ভাই এই জলস্তি লয় চিল্লাচিল্লি করিস না, মাথা নাচকা পুরা কেনজাম, চল চা খাই গা। বালা কথা কইছেন বড় ভাই, অগবাই চিলেলে একবার পুদে মাথার ব্রেনটা নষ্ট হয়ে যাবে। চল চাকাই। এ বেটা চা খাইতে যাবি, বাইরে হাত দি না? ঠিক আছে যা, আমার লাগে একটা ফুলকপি নেই। আপনার লেগে আমার হেরালে আমু। আপনার ফুলকপি একদম আপনার ভিতরে ভরে দিমু। বড় ভাই লন। ছোট ভাই মগার যে হালচাল মনে হয় না তুই ফেলাট বাড়া দিতে পারবো, আর আরেকটা ঢুকাইছ কিং জগলু না জঙ্গলি, উইও তো মনে হয় না দিতে পারবো। লাস্টে দেখবি তো আর আমার টেয়াটা দিতে হইব। বড় ভাই কথা কিন্তু সত্য কইছেন। আর আরেক হালাই তো আছে কামলা, ও তো মনে করেন আম গুপরে খাইতেছে। ছোট ভাই তুই কামলার কথা বাদ দে, উই তো আমগো রাইন্দা বাইরা খাওয়ায়, ওই দুইটার কথা বাপ। ওই যে একটা জলস্তি আর একটা মগা, ও কি করবি? বড় ভাই লন তাহলে আরেকটা কাম করি, একটা মাম্মি ডিডি পোলাবেন না, বড় লোকের রিচ কিড ঢুকাই ফ্ল্যাটে। ছোট ভাই তুই একদম তোর ভাইয়ের একবার দিলে ঢুকে লিগা রে আজকার পর থেকে। আর তুই একটা কাম কর, একটা হেড আমলাম বড় লোকের পোলা ঢুকা যে ওরা আমরা বাঙ্গায় খাইতারি, আর আমগো যখন সময় খারাপ হয়ে যাবো বা অবস্থা খারাপ হয়ে যাবো, ওরা একদম ডাইরেক্ট বিন্দাই দিন। এই বড় ভাই আপনার কি ব্রেনটা মাল নাই? আপনি যদি বিন্দায় দেন তাহলে কি আর কোনটা খাইতে পারবো? মুরগি তো একবারে মরে লগা মিয়া। ছোট ভাই তোর তো আমার সম্পর্কে কোনো ধারণা নাই ক্যা, বসুন্ধরা সিটিতে বড় হইছি তো, আগে তো মনে কর জেরা না হ্যাঁ এই বিন্দাই দিতাম, এই অভ্যাসটা যায় নাই ক্যা। বড় ভাই ফাঁকা বন্ধ করেন, বসুন্ধরা থেকে বড় হয়েছেন মজা মিয়া। বসুন্ধরা পোলাবেন ব্যান্ডাল লাগায় হানি সিঙ্গারের মতো। ছোট ভাই তোর বেদবির পরিমাণ গেলাম দিন দিন বাইরে যেতেছে গা। উচিত কইছি না, জায়গা মতো লেগে আছে গা। 4 টাকা দেন বাসা যাই। এই বেটা আমি 4 টাকা দিব মানে আমার কাছে ক্যাশ নাই, 4 টাকা তুই দে। কে ভাই আজকে তো 17 তারিখ, বসুন্ধরা ফ্ল্যাটের ভাড়া আইছে আপনার, দেন টাকা। আরে বেটা আজকে মাসে 17 তারিখ, আমি তো ট্যাপ পাইছি 15 তারিখে, 2 দিন ওভার হয়ে গেছে না, আমি তো টাকাটা খরচ করে লাইছি। আয় হায় কি কোন বড় ভাই, 2 দিনের ভিতরে 4 ফ্ল্যাটের ভাড়া খান্দা লেছেন বিতে। এই বেটা আমি কি টেয়া খাইছি রে? টেয়া তো আমি এতিমখানায় দান করে দিছি, আর তুইও তো হিসাব চাসকে, তোর গেলাম একদম বিন্দায় আমি বসুন্ধরা যামুগা। আপনি আমার হেডার তো লইয়া যাবেন গা, বুঝছি আপনাদের টেয়া নাই। এক এতিম আরেক এতিম দান করে দিছে, পাবন আর টাইম দিতেছি। এই বেটা বেদ্দপ তুই বড় বের কাপলে জিতে কি ভুলে আছো? এলো দেন এই এটা কি মতি আলমগীরের দোকান? ভাই আপনি কি ঘন্ট মুরুক্ক লে আপনারা বুঝেন না? আবে সালে কয় কি? এই মিয়া বংশগত শিক্ষিত পোলা আমি। ভাবে তো মনে হয় না, দেখা তো মনে হয় সদরঘাটের কুলি। কি কইতাছেন আপনি? সদরঘাটের কুলি মানি? আর মিয়া সদরঘাটই তো আমার বাপের। সদরঘাট যেহেতু তোমার বাবার, তো সদরঘাট গিয়ে ঝাড়ু দাও গা, তাহলে আমার দোকানে কি আর আইছো? বাজার করতে আইছি গাউরু আর গিরিঙ্গি ব্যাগের প্লাট থেকে। ও অক ফ্ল্যাট তো বানাইছে, তো বাজার করতে আইছো, বাজার করবা তো 12 উলের পেশাল পার ওকে কি লাগবে কম? 10 কেজি চাল, 5 কেজি আলু, আর একটা 2 লিটারের সয়াবিন তেল, আর লাস্টে একটা বেনসন সিগারেটের প্যাকেট।
গিরিঙ্গি আর গাউরা হয়তো আমার এলাকার ছোট ভাই, ওরা তো বিড়ি সিগারেট খায় না, তুমি বিড়ি সিগারেটটা কি করবা? হ্যাঁ সিগারেট খাবো কেলা, সিগারেট তো কম আমি, হ্যাঁ হয়তো হচ্ছে বংশীয় পোলা, ভদ্র পোলা। আপনি একটা কাজ করেন, ওই সিগারেটের জায়গায় ওই যে 400 টাকার মরিচের পাখি লিখে রাখেন, আর সিগারেটের প্যাকেটটা আমারে দিয়ে দেন। এই আনছি এই বিসি তোরা যে লোকাল বাসে সিট পালি রে, আইয়ে দাপ্পা হুইয়া পড়লি, আর আমার কোল্ড কফি কো? বড় ভাই আপনি কি এটা শ্বশুর বাড়ি পাইছেন যে আপনি খুবই তুই অর্ডার দিবেন কুল কফি কই আমরা আপনার শালা আপনার আইলা দিব? এই আমছি পুরের ঘরে পুর, আমি সকালবেলা ঘুমের তুইটাই খাই বেটটি, আর তোরা সাধারণ আমার একটা কুল কফি এনে দিতালি না। ভাই আপনি ললিপপ আনছি, আপনি আমার ললিপপটা খান। এ ফাদার ফাকার, আমার ললিপপ খায় হাজার হাজার মাইছে, আর তুই আমার তোর ললিপপ হাদস, তোর ললিপপ নিয়ে তোর বায়ু পদ্মা বইরা দিমু। এই জলস্থি, তুই কোন ললিপপের কথা মনে করছো? আমি যে 5টার ললিপপের কথা কইছি, এটা চো। এই আসসালামু আলাইকুম জেঠা। আসসালামু আলাইকুম আব্বা, আপনি আইছেন? আসসালামু আলাইকুম ফুপা। কি ও বড় ভাই, হ্যাঁ আবার আপনার আব্বাই লোক এমনি আপনার কি হ্যাঁ জন্ম দিছে? হ্যাঁ তো কইলা আমারই আব্বা। এই সব বিষয়ে কান্দাস কিলিয়া, তোরা পোলাবাইনের মতন থাক, আমার পার্সোনাল বিষয়ে হাত লাগাইস না। এই জলস্থি, তুই আর বাপ কর স্কিল লেগা, হ্যাঁ রে বাপ কর যোগ্যতা একমাত্র আমার আছে, কারণ আমার বাপের বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে। আপনার বাপের আমার হেডা আছে, কাকার বাপ কর অধিকার একমাত্র আমার। এই লোকের ভিতরে তোকে তো কলজা কম বড় না রে, সিরে গাতে তুই তোরা লাখটার স্বপ্ন দহস, মাইয়া কি বড় করতেছ তখন তো বারেকটাতে বিয়ে দেওয়ার লেগে রে। এই যেটা আপনি 12 টাকা আরে কইলেন, আপনি জানেন না আমার বাপের বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে? এর আগে আপনার 2-3 বার কইছি, কিন্তু আপনি এবার আমার মনে কষ্ট দিয়া লাগলেন। ফুপা ওরা বারেকটা হইতে পারে, কিন্তু আমি না। আমার আব্বার রেন্টের বিজনেস, গাড়ির না, হেলিকপ্টার আর বিমানের একটা চাকা বেচলে আপনার আর আপনার মেয়ের 3 জীবন আমি বয় হইতে পারবো। এই বাজান, অগো যতই বাংলাদেশের ব্যবসা থাক, আমার কিন্তু ব্যবসা উত্তর কোরিয়া, এটা তো জানেনি। এই ঘুমাই চালা চুপ থাক, বারাইটা আমার বিজনেস। এই গগলি বেড দিয়ে গেলাম, ঘুমাইস। এই তোরা কি কেউ আমার জ্যাকেটটা দেখছো? ছাদের উপরে তুই যেমন পাইতাছি না? এই নেশা সকালবেলা কি নেশা করে আপরছ? তোর জ্যাকেট আমরানি মুখে নিলে বড় ভাই নিতে রে। বড় ভাই আপনি নিছেন? এ বেটা, ওর জায়গাটা আমি নুন দিলি গাও, আমার আপটা লোক নিলে গাউরা না যাওরা হইছে। এই জলস্থি, বাড়ি হওয়ার পোলা লয় কি তুই নেশা টেশা করস রে? যে আমার চুর অপবাদ দিলি, আমার বাপের বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে, আর তুই আমার নেক্সট টাইম এইসব কথা বলে তোরা বিন্দাই দিমু। এ বেয়াদব, কি হয়েছে ভাইয়া? ঘরের মধ্যে এমন চিল্লা কেলা? সরি ভাইয়া, এই যে নেন আপনার চানক্লাদ আর জ্যাকেটটা পরে গেছিলাম, আমার তো আবার কিচ্ছু নাই বুঝছেন, আর আপনি তো আমার সামনে আত্মীয় হইবেন। এই না না, এ বাবুচি, তোর কলজাটা কত বড়, তুই আমার আত্মীয় স্বজনের জিনিস রে যাসগা, তুই তো চোর হয়ে গেছিস গা। এই চকলু ভাইয়া, গলা নামে কথা কন, শীত পরে গেছে গা, একটা জ্যাকেট কিনে দিচ্ছেন নি? হ্যাঁ আপুরে রাইন্দা বেড়ে খাওয়াই, গরিবের কোনো দাম নাই। এই বারাইটা তোকে বাবুজির একটু দেখতে অন্য রাইস, ওরে যাতে আর ছাদের আশেপাশে না দেখি, ওরে যদি ছাদের আশেপাশে দেখমু ওরে নিমাইটার লগলাম দিয়ে দিমু। আরে নেশা ভাইয়া, তুমি 12 টাকা কাকে বললা? তুমি জানো না আমার বাপের বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে? কিন্তু আজকের পর থেকে আমি তোমার কথা দিলাম, বাবুচি তো দূরে থাক, এই জলস্থি আর গিরিঙ্গিও সাথে যাওয়ার সাহস পাইতো না, একমাত্র আমি যাবো। এ গাউরা না যাওরা, তুই কিন্তু আমার কথা অপমান করস, তোরা কিন্তু আমি যে কোনো মুহূর্তে। এ ফটকা বড় ভাই, আপনার কি কষা? আপনি কথায় এই বাথরুমে গেলে যান না সবাই, আপনি টেনশন নেন না। বাবুর্চি তো বহুত পরের কথা, এই দুই যাওর ছাদে যেত না, আমি গিরিঙ্গি থাকতে তোমার বাইরে উপরে খালি বর্ষটা লাইকো। কিরে তোকে প্রত্যেকটার ব্যবহার তো একটু গাবলা গাবলা লাগতাছে, তোরা না কেন আমরা গাড়াইতে চাতি? আরে ছোট ভাইয়া, তুমি ওদের কথা বাদ দাও, তুমি আমার কাছে আসো, এখানে আছো, বসো। আজকে কেবল সবজি খাইতে মন চাইছে নি? আরে ছোট ভাই, তুমি যে সবজি খাও, এই সবজি তো আমি খাই না, এই নাও আজকা অ্যাশ করবা।
আরে বড় ভাই আপনার আত্মা তো অনেক বড়, আপনি আমার 500 টাকা দিলেন আসরে বইতে। ভাই সাদে ওরা দুইজন বাদে আপনি খালি যাইবেন মাঝে মধ্যে, ওরা জানতো না আপনিই যাইবেন। লাগাও না আরো এই দেখছস পুরের বাচ্চারা তোকে ছাদে যাওয়ার বুঝো তোটা মাইরা দিলাম, এটাই কিং জবলুর পাওয়ার। আসসালামু আলাইকুম। এই বলদা, তুই কোয়া নাই তুই আমার ঘরে ঢুকে গেলি কি লিখে রে? চাচু, আমার তো বাজার করতে করতে পানি পিপাসায় গলা হাঁপিয়ে গিয়েছে, আপনার মেয়েকে বলুন এক গ্লাস পানি দিতে। কিরে গোবজ্জা, আমার মাইয়া তোরা পানি দিব কি লিগা? আর তোরা তো ভালো মনে করছিলাম, তুই যে আরেক বদমাস। আর এই কোয়া নাই তুই আমার ঘরে ঢুকে গেছিস গা? আরে কাকু, আপনার তো বয়স হয়ে গিয়েছে, আবার দাড়িগুলো পেকে গেছে, আপনার দেখলে শ্বশুর শ্বশুর লাগে, তাই ভাবলাম বেয়াদবি হবে, তাই আপনার মেয়েকে দিয়ে পানির কথা বললাম। ফিজা মারা, তুই আমার ঘরে ঢুকছো তো এডিট তো বেশি, আবার তোরে পানি দিত, তুই অক্ষণ আমার ঘরের থেকে পারো, তোরে ঘরে ঢুকার অনুমতি দিছে কেডায়? আরে কাকু, আপনার বাসায় ঢুকতে কি আমার অনুমতি লাগে? আমি তো আপনার ছেলের মতোই, আবার আপনার জন্য মাংস আর ইলিশ নিয়ে আসছি, এগুলা রেঁধে আপনি খাবেন। আরে বলদাই কয় কি, এগুলা ইলিশ মাছ আর মাংস, আর তুই এগুলা আমার কাছে দিছিস কি লিগা? এগুলা দিবি তোর নাটা বাবুর্চির কাছে, সে রান্না করে দিব, তোরা খাবি। যা যা এখান থেকে তাড়াতাড়ি পারো। উরি বাবা, এগুলা নিচে নিয়ে গেলে গিরিঙ্গি আর ঘাউরা বেয়া তো গরুর মতো খাবে, আর এগুলো আপনার জন্য, আপনার মেয়ের জন্য আমার নিজের টাকা দিয়ে আনছি। আরে গুবাজ্জা, আমার জন্য আর আমার মায়ের জন্য আনছস, তো তোর কাকি কি দোষ করছে রে? না কাকু, কাকির জন্য আনিনি, কারণ কাকি তো মুরব্বী মানুষ, 2 দিন পরে মরে যাবে। আপনি হচ্ছেন ইয়াং মানুষ, আপনি আর আপনার 2জন কচি কচি মেয়ে তারা খাবে। এই গুবাজ্জা, আমার তাজা বড় তুই মাইরা লইতেছ, তুই আমার ঘরে এখন পারো। তা না হয় চলে যাচ্ছি, তবে লাঞ্চে কিন্তু আপনার 2 মেয়েকে খেতে আসবো। না কাকা, আপনার 2 মেয়েকে সাথে নিয়ে খেতে আসবো, গরুর মাংস আর ইলিশ মাছ। বলদা, তুই আর আমার ফ্ল্যাটের আশেপাশে আইবি না কয়ে দিলাম। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। এ গাওরা ওঠ। কিরে ছোট ভাই, তুই দিয়ে আমার নাম ধরে ডাক দিলি, এত বড় ব্যর্থ হয়ে গেছ। এই নেক্সট টাইম যদি এই ব্যর্থ উনি কান চাপাই দিম বেড়া। চুপ থাকেন বড় ভাই। জঙ্গলি দেখছেন হালা এমন 1900 সালের মোবাইল দিয়া কি দেয় সারাদিন? ভালোবাস কিরে পাড়া, তুই এই 1900 সালের মোবাইল দিয়ে কি দেহ? এই এটা 1900 সালে হলে কি হইব? এটার ভিতর সকল আপডেট আছে, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সব আছে। আমি এখন ফেসবুকিং করতেছি। বড় ভাই আর কিছু আয় না, সাজ দেন 3 মিনিট ফ্রি হয়ে যাই। এই গিরিঙ্গি, তোরা কলম সব আবাস করে তুমি রে। এ বড় ভাই, কি মনে করছেন আপনি উল্টা পাল্টা? আমি ইউটিউবের থেকে বালা গান সাজ দিতে গেছি, 3 মিনিট দেখতাম। বড় ভাই, আপনি তো আমাকে রুমমেট হয়ে গেলেন, বেটও পেয়ে গেলেন গা। তাহলে সন্ধ্যার পর একটা রেড ওয়াটার অর্ডার দেন, আমি বসুন্ধরা ফোনটা দেই, আপনি খালি টেয়া দিয়ে দিয়েন, পোলা পাই না একদম বাইক দিন না দিয়ে যাবো। কি কন ভাই? এ বেটা, তোকে রেড ওয়াটার তোকে বায়ু পথে বইরা দিমু। আমি তোকে বড় ভাই, গার্জিয়ান হিসাবে আমার সম্মান দিস। আমনে আমার হেডার বড় ভাই, কোন এটা খাওনের সামর্থ্য নাই, বাদ দেন। 1 লিটার সাদা পানি আনান, খাই। আরে বেটা, কি রেড পানি আর হোয়াইট পানির কথা কস? তোর আমি ইয়েলো পানি খাবি? কি কন ভাই? ইউলো মাল? আমি ভাই বসুন্ধরা এত জায়গায় দিয়ে মাল খাইছি, এই ইউলো মালের নামই নেই ভাই। একটা আনা নাইজুন করেন ভাই। আহাই, কি কোন বড় ভাই, ইউলো মাল? এটা আবার কি ভাই? এটা পিনি কেমন হয় আর দাম কত পাওয়া যাবে কই? এ বেটা, তোরা হলি ছোট ভাই, তাহলে একবার ফ্রি, কিন্তু তোকে একটা কাজ করতে হইব। বড় ভাই, আমি আপনার এই ফেলাটা আইসেন পরতে একদিনও সম্মান দেই নাই, আমার মাফ করে দেন। আজকের পথে যেটা কইবেন এটাই শুনমু। কোন ভাই কি কাম? বড় ভাই, কারোর লগে লগে আপনারও আমি অনেক কিছু কইছি ভাই, আপনার ফোন মেরে দিমু, হেডা কইছি, ভাল কইছি, আর কত অশ্লীল ভাষা কইছি ভাই। আল্লাহর রাস্তে মাফ করেন। আর কি কাম করতে হইব, ইউলো মাল খাইতে হইলে এটা কোন? তোকে বেশি কিছু করা লাগবো না, তোরা বালা কষা জন্ডিসলা একটা লোক লয়ে আমার কাছে। কি বড় ভাই, জন্ডিসলা লোক দেখবেন, ওই হালো মাল খায় না, ওরে দিয়ে আনাইবেন। বড় ভাই তো ওরে হেরে দেন, হ্যাঁ আবার বসুন্ধরা পরিচিত লোক আছে আইনা দিবনে। আরে বেটা না, ওই হালাই তো খায়ও না বেচো না। হন, যার জন্ডিস হ্যাঁ যখন মতে, তখন এর মুখটা হয় হলুদ। ওইটা খাইতে পারলে যে একটা পিনি করবো, তখন যে ব্যবহার, তখন ওইটাই খাওয়াইতে হইব। কুলাঙ্গার হালা
অতক্ষণ যে মাপ চাইছি না এটা উইথড্র করে লইলাম। তুই হেডার বড় ভাই, তোর কোনো যোগ্যতা নাই বড় ভাই আমার। এই বেটা জলস্তি ছোট ভাই তো উইথড্র করে লইছে, আর আমার মা তুই তোর হোকা দে হান্দাই তো বেটা। হাউ চলা বড় ভাই লন ছাদিকে ফ্রেশ হয়ে মাইন্ডটা ফ্রেশ করে হালা যে পুরা পিনিক বানা দিছে আমাকে। এই এ বলদা চোরের মতো পলাশ কই কি হইছে? না ভাইয়া কিছু হয়নি, আমি লাঞ্চের দাওয়াত পেয়েছি তাই দুপুরে খেতে আসবো। এ বলদা তোর আবার দাঁত দিল কাটাই, তুই স্টেশনের বলা পাইন। কেন গাউরা ভাইয়া, বাড়ি হলো কাকু আর আমি স্টেশনের গোলাপান, আপনাকে কে বলেছে? আমার বাবার অনেক সম্পত্তি আছে। কি ও বড় ভাই একটা জিনিস খেয়াল করছেন? বলদার কথা স্টাইল চেঞ্জ হয়েছে। বলদা আগে কলার গুদাম লাগা রাখতো, হালাদি পুরো খুলে রাখছে। ঘটনা কি? হ্যাঁ আসলে হয়েছে কি ভাইয়া, নিজেকে একটু আপগ্রেড করতেছি। কে সামনে কি তুই বিয়া করবি নি? তুই নিজের আপডেট করতেছ। হ্যাঁ ঠিক হয়েছে বড় ভাই, তুই কি বিয়া শাদী করতেছ? বললাম না তোর ঘটনাটা খুইলা ক। আচ্ছা ভাইয়া খুললা কইতাছি। এই বেটা রাখ, তোর কি শার্ট প্যান্ট খুললা ঘটনা কইতে কইছি? না ভাইয়া তাহলে আমি বলতে পারবো না, আমার শরম করে। কিরে ছোট ভাই, হঠাৎ করে বলদার মনে আবার এরকম কি লাড্ডু ফুটলো? ইয়া তো ফুরফুরে। বড় ভাই আমিও তো জানি না হালাবের কোন আগাম করলো কে জানে। লন সাজিয়ে কিরে বাড়াইতারা, তোর উপরে কি করস? তো করে না কইছি সাদাইতে না? কে সাদাই দাম না কে? সাত কি তোর বাপের? এই ছোট ভাই তুই কি করলি? ওর বাপেরই তো সা। খালি না জোতার বাড়িটা যা ভাই ছাদতে যা, আমি একটা কাম করতেছি। এই বেটা নেশা, তোর কাম তো খালি করন নেশা। তুই এই সার আর কি কাম করবি? খেলার কাম করস বয়া বেয়া নেশা খোর। খালি ডলতাছ হ্যাঁ? এই বেটা আমার বাড়ি আমার ঘর, আমার বাপের টাকা আমি নেশা করি, তোর বাপের কি রে? নেশা ফাঁকা কম মার। এটা তোর বাপের টেন নেশা। এটা যোগলু ভাই তোর কালকা দিল তোর দুলা ভাই নেশা করতে, এটি তো নেশা করতেছ। এই বাড়িটার কথা বাড়িটা, তুই এটা করলি কি? হয় কি আমার দুলা ভাই লাগে, হয়তো আমার বড় ভাই লাগে। বুঝছি দুলা ভাই লাগে না বড় ভাই লাগে। শুনছস যোগলু ভাই উত্তর করে তাইছে বন্ডে লালাই দিছস। অনেক তোর টেবর সাথে হেঁটে তো তুই নেশা করস আর মনে কর মনে মনে ভাই ভালো ওইটাই তো দুলা ভাই। এই বাড়িটার বাচ্চারা তোরা গেলাম বেশি বাড়াবাড়ি করতে, আমার কাম আমার করতে দে, আর দুলা ভাই লাগলে ওটা লাগুক গা, তোরা জানতে। তাইলে নেশা ভাইয়া আমি তোমার 1000 টাকা দিতেছি, এই টাকাটা রাখো। আর আজকাতে আমার দুলা ভাই ডাইকো। আচ্ছা দে টেয়া দে, তোর দুলা ভাই রাখবো দে। দেন ফাঁকাপ যে মারলেন টাকা দিবেন 1000 দেন। আপনার তুমি পুন্দাইলো 1000 টাকা বাড়িত না, ফাঁকাপ মাইরে দিচ্ছেন 1000 টাকা দিবেন। এ বেটা গিরিঙ্গি, তুই গেলাম নেশার সামনে আমার বাণিজ্য ডুবাই দিতেছ। তোর গেলাম যে কোনো মতে বিন্দাই ইদারি। কে বিনাইবেন কে? আমি কি আপনার কিছু কইছি? দেন টাকা না দিবেন। গাউরা ভাইয়া দেন তেলে টাকাটা, আপনার লেগে একটা রেড ওয়াটার আন মনে, দুই ভাই মিলে আসরে মনে। ছোট ভাই নেশা, তুই খালি সামনের মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা কর। এই গিরিঙ্গির সামনে আমি কথা দিলাম, তোর আমি খাওয়া মুই। খবরদার বড় ভাই, আপনার কোন সাক্ষী আমি না। তোর সাক্ষী তুই থাক। তোর বাইক মাল খর আর তোর পয়সা আরেক মাল খর, দুইটা মিললে অনেক মিলবি। খেলাধুলো ভাই মিলছস। এই বেটা গিরিঙ্গি, আমি নেশা কর মানে উইল আমার আত্মীয় স্বজন হইব সামনে, এর লেগে আমি ওরা টাকা দিতে চাইছি। হদ দেন, আমি একটু আকাশের ফিল লই। আপনার বলো থাকতে থাকতে বোরিং হয়ে গেছি গা। আসসালামু আলাইকুম ভাইয়া। কি হলো জগলু ভাইয়া, এমন করতেছেন কে? আপনার কি হাকু পেয়েছে? এ বেটা আমার আগা দোস্ত মানি, আমার যদি আগা ধর আমি তোর মুখে আগমু। তোরা যে আমি আমার শ্বশুরের লেগে গরুর মাংস আনতে গেলাম, গরুর মাংসটা কো? জগলু ভাইয়া গরুর মাংস আর ইলিশ তো শ্বশুরকে দিয়ে এসেছি, সে খুব খুশিও হয়েছে। আর আমাকে তো বলছে দুপুরে খেয়ে আসতে, তার 2 মেয়েও সাথে থাকবে। এই তুই আমার অনুমতি ছাড়া আমার শ্বশুর বাড়ি গেলি কেমনে? আর ইলিশ মাছ আর গরুর মাংস তোর বায়ু কথা বলমু। উরে বাবা, আমি তো ভাইয়া যেতে চাইনি, আমার পা দুটো খুব দুষ্টু, আমাকে নিয়ে গিয়েছে। এ বেটা তোর দুষ্টু পাও দুইটা, এমনে দইরা এমনে সহবাস করে দিমু। তুই আমার কি বুং ভাঙি গা? কি হয়েছে? এনে তো ছিল কে? এই বকাবে গরুর মাংস কই? আমার শ্বশুর আমি রাইন্দা খামু, তাড়াতাড়ি দেন। এই না না বাবুচ্ছি হালার করে হালা, তোর শ্বশুর হয় কেমনে রে? তোর তো তালুই লাগে। এই বেটা জগলু, কথাবার্তা সাবধানে কইছ, বন্ধু বন্ধু কিন্তু ভুলে যাবো গায়ে পরে। উরে বাবা, জগলু ভাইয়া এই কামলা ছেলে আপনাকে বন্ধু বলে, তাকে আপনি সহবাস করে দেন। এই মগা, কথাবার্তা গেলাম সাবধানে কইছ, ডাইল গুটি আর নেল তোর উন্দা বইরা দি মুখে দিলাম।
ওরে বাবা, বাড়ির কামলা ছেলে আমাকে ডাল ঘুটনি ভরে দিতে চায়, আমি গাউরা আর গিরিঙ্গি ভাইকে নিয়ে আসছি। এ মাইকেল, তুই মগার সামনে আমার বন্ধু বলি কে? মুখ পচকে মারা গেছে গা, আর তোর কথাই কিন্তু আমার খুব কষ্ট দেয়, আর তুই কিন্তু কথা বলতে লাইন মতন কইছ। ওর মাইকেল, তুই খালি আমার একটু আশ্রয় দিস দেখা, নাহলে আমি তোর পায়ু পদ্মা সাইকেল বইরা দিতাম। আগো সামনে তোর আমি বড় ভাই কে ডাকি, তুই তো বেটা আমার বড় ভাই যোগ্যই না, আমি তো 2 বছরের সিনিয়র। তুই যদি বেশি কথা কস, বেশি বাড়াবাড়ি করস, তোর সব কুকর্ম বাস করে দেবো। আর বেশি বাড়াবাড়ি করলে মগার মতো তোর পাছা দিয়া ডাই কুটি ভরে দেবো। এ বেটা মাইকেল, তুই দি বন্ধু শত্রুর মতন করতাছস। আমি যে জেল খাইতে বাইরেছি, এটা যাতে কোনো মতে গাউরার গিরিঙ্গি না জানে, আর বিশেষ করে বাড়িওয়ালার মেয়ের কানে যাতে না যায়। ঠিক আছে, কেউ জানতো না, কিন্তু তুই এমন লাগে সুন্দর ভাবে ব্যবহার করিস, কথাবার্তি সাবধানে কইস, তাইলে সব ঠিক থাকবো, বুঝছ নাই? আলাই দুইটার কাম লহন কথা শুনাই গেল। লাগাও না আরো জোরে গাউরা আর গিরিঙ্গি ভাইয়া, এই জগলু ভাইয়ের লোক আমার পিছন দিয়ে ডাল ঘুটনি ভরে দিতে চায়। কে জগলু ভাই কি নতুন লোক আনছে? কই হালারে গারাই লয়া। আরে নতুন লোক না ভাইয়া, ওই যে কাজের ছেলেটায়। কি এই দুইটি আর কামলা নাড়ার এত বড় সাহস, তোর পাশে তার ডাইল ঘুটনি ভরে দিতে চায়, ওরে ডাইরেক্ট লয়ে ওরে বিন্দাই দিমু। বড় ভাই আপনার আছে না, বড় ভাই কইতেছে না, লজ্জা লাগে বুঝছেন? আমি যদি ওরে বিনাই দেন, এই জগলু নাম করে মাইরা দিব। এ বলদা তুই কামলারে ডাক, দেখি বিষয়টা মিউচুয়াল করাই। এই এমসিবিসি পুরের বাচ্চারা, তোরা চিল্লি করতাছিস কি লিগা? তাও কিন্তু ধৈর্য সহবাস করে তুমি এই গরহন মাগনা দেয় না, টেয়া দেখাই চিল্লি হুননের লেগা না। ওরে বাবা, সেদিকে টাকার পাওয়ার দেখা ভাইয়া। আপনাদের কয় টাকা দিয়েছে সে? আপনারা কি টাকা আত্মসাৎ করে ফেলেছেন? এ বলদা, অট্টে আত্মসৎকর মুখে আমার বাপের কি টেয়া কম আছে? জানোস না আমার বাপের যে বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে? এ বড় ভাই ফাপড় বন্ধ করেন, আপনি বসুন্ধরা খবর লন। কালকার যে ভূমিকম্প হইছে, আপনার বাপের 4 ফ্ল্যাট বাইগানি আপনার বাবার 15 ঢুকে গেল গা। কিরে ছোট ভাই, তুই দিয়ে আমার মুখে মুখে কথা কস, আমার লাই বেদবি করস, তোরে গেলে মাথাটা গরম করলে একদম বিন্দায় আমি বসুন্ধরা যামুগা। হালারা তখন লেগে শান্তিতে একটু ঘুমাইতে পারতাছি না। এই গাউরা না গাউরা, তোর বাপের বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে, ওই 4টা ফ্ল্যাট তোর পায়ু পদ্মা করে দু অন যাইতে আমি ঘুমামু। এ পাড়া কে ঘুমাবি কে? তোর কামলা ভাইয়া আমার ছোট ভাইয়ের যে ডাইল গুটনি ভরে দিচ্ছে, এটা মীমাংসা কর, বিচার কর, ডাকা ওরে। ভাইয়া শুধু তাই নয়, বিচার আরো আছে। আমাদের প্রাণপ্রিয় জুগলু ভাইয়াকে 2 টাকার কামলা সে বন্ধু বলে। কেউ বড় ভাই 2টার কামলা আপনার বন্ধু গেলেছে, আপনি যদি এটা সুখ বিচার না করেন না, কালকাতে আমি আর বড় ভাই আপনার বন্ধু, বড় ভাই আপনার ছোট ভাই করবে না। হ্যাঁ রে, এ দুটিয়ার কামলা আমার বন্ধু হয়ে যায়, খারাপ ওর বিচার করতাছি। এ কামলা হালার করে হালা এদিকে আয়। কিরে জুগলু, কি হয়েছে? জুগলু ভাই কি হয়েছে? ডাক্তারছেন কালা? ওরে বাবা, দেখছেন ভাইয়া, এতক্ষণ বলে জগলু কি হয়েছে, আমাদেরকে দেখার পরে বলে জগলু ভাই কি হয়েছে। এ বেটা জলস্তি, তোর এই 2টির বাবু ছিল কি সম্পর্ক? নাকি আমগো ফ্ল্যাটের মাল সামানা চুরি করে নিয়ে বাজারে বেচস? এ কি করলি তুই? আমার প্রতি তো ধারণা আছে আমি মানুষ মেরা লওয়ার ক্ষমতা রাখি, কিন্তু চুরি আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ বড় ভাই চুরি করে না, কারণ বড় ভাই ডাকাতি করে। দেখ তো বড় ভাই ডাকাতের লাল লাগে। গিরিঙ্গি ভাইয়া, আপনি ঠিক বলেছেন, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, তার মাথায় পুপের চিহ্ন। এ বেটা, এটা তো উত্তর কোরিয়া, যখন আমি মিলিটারি আসছিলাম তখন গুলি লাগছিল, এই গুলি লাগারই চিহ্ন। এই মেয়ে, আপনারা পেছাল কম পারেন, কিলিকে ডাকছেন আমার সাইডে কোন? আমার পাকের ঘরে রান্না আছে। তোরে কেলে ডাকছে আমি কইতাছি, তুই আমার বাইরে ডাইল গুটনি ভরে দিতেছ পিজা কে? আমার ভাই কি তোরে পুন মারছে? কোন মান ডাকলাই কইছে? আমি আরে বন্ধু কইছি। কেন? আমি নিজের কানে শুনেছি। তোমার কানে কম শোনা যাইতেছে, বুঝছো? আর আমার রান্নাঘরে কাম আছে, আর ভাইয়ারা ওর একটা ভালো ডাক্তার দেখান। এই ওই আমার বন্ধু হোক নাহলে আপা হোক, তাতে তোর সমস্যা কি? আরে বলদা, তুই আমার থেকে বিচার দিছিস কি লিগা? তোরা কিন্তু সহবাস করে দুম ধইরা। বলদা বালাইটা কানে ডাক্তার দেখা। এই বলদা, তুই আমার 15 তারিখে দেখা করিস, আমার ফ্ল্যাটের বাড়াইলে তোর কানে ডাক্তার দেয়ামু। আরে ভাইয়া, আমি তো সত্যি কথাই বলেছিলাম। এই এক্সকিউজ মি, এটা কি সাদিয়া এবং নাদিয়াদের বাসা? ওরে বাবা, নবাব সিরাজউদ্দৌলার বংশধর, আপনি কাকে চাচ্ছেন?
আমি আসলে সাদিয়া এবং নাদিয়াকে চাচ্ছিলাম। কে সাদিয়া নাদির দিয়া আপনি কি করবেন? আপনি কি জামাই লাগান না আপনি বয়ফ্রেন্ড লাগান? বুঝতেছেন সাদিয়ার লগে আমার লাইন আছে, জান আপনি খাওয়া নাই। এই সাদিয়ার ছোট বোন নাদিয়ার লগে আমার লাইন আছে, ওরে তুমি ভাগ বই দেও না, নাইলে তোমার বিন্দাই দিয়ে আমি নাদিয়ার লেবো সুন্দর হইয়া মুগা। এই এমসিবিসি পুরের বাচ্চারা, তোরা দি সাদিয়া নাদিয়ার লয়ে যেতে সুগা, আমি কি বাড়িওয়ালা টাকলার বউ লয়ে বয়ে দেখবো না তাইলে? ভাইয়া কিছু মনে করবেন না, আপনার একটু দাঁড়িয়ে আছে আর কাকিও মুরব্বী, আপনাদের দুজনকে খুব মানাবে। এ বলদা, তোরা ধরে কিন্তু আমি সহবাস করে দিমু। এই ফকিনির পোলা কাটারে তুই আমার এর মধ্যে জুতো নিয়ে ঢুকে গেছস, সাহসটা কত বড়? এই বস্তিগুলোর ব্যবহার এমন কেন? আপনি আলাই ফকিনি কয় কি আমার বস্তি কইছো? এই পাতাল দিয়ে কিন্তু তোর নাক সাউন্ডটা পাটাল আমি কই দিলাম। এ বেটা তুই কারে বস্তি করি? আমার উত্তর কোরিয়া ব্যবসা বাণিজ্য সব আছে, আমি তো দেশ আইছি ঘুরতে। এই তুই বস্তি কারে গলি? আমার বাপের বসুন্ধরা 4টা ফ্ল্যাট আছে, আর 4 ফ্ল্যাটের একটা পাবুস বেচলে তোর এটা হিসাব 8 টাকা কিনুন যাবো। বস্তি ওইলে এ মগায় আমি না, আমার আব্বার রেন্টাল বিজনেস, কারেন্ট না, হেলিকপ্টার আর প্লেনের একটা ইঞ্জিনের নাট বেচলে 1.5 লাখ টাকা বেচুন যা। এই বেটা গিরিঙ্গি ছোট ভাই, তুই না আগে একবার করলি বিমানের নাট বলে বেচ চালাইছ। বড় ভাই ওটা তো আমি অন্য ইঞ্জিনের নাট বেচছিলাম। এ বেটা তোর কেন বেশ বন্ধ কর। আরে তুই কারায়? সাদিয়া নাদিয়ার লগে তোর কি সম্পর্ক? বিতে আয়। আসলে তোমাদের যে বিহেভিয়ার আর পরিবেশ একদম থার্ড ক্লাস। আর আসলে আমি হচ্ছি সাদিয়া এবং নাদিয়ার নতুন হিসাব বিজ্ঞান শিক্ষক। ঠিক কর। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো একটু হিসাবটা একটু কম পারি স্যার, আপনি হিসাব বিজ্ঞান স্যার, আমার একটু হিসাবটা বুঝেন, আমি আবার বসুন্ধরা ফ্ল্যাটের ভাড়াটা ভালো মতো বুঝা পাই না। স্যার আপনার দিকে আমার বড় ভাইয়ের কথা মনে পড়ে গেছে, আপনার মতো আমার বড় ভাই শিক্ষিকা ছিল, লং ট্রিপে মারা গেছে। স্যার কোনোভাবে আমার শিখান যায় না বিজ্ঞান? তোমার কথাবার্তা আর তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি বলদা। তোমার দ্বারা আর যাই হোক না কেন বিজ্ঞান হবে না। স্যার পড়ার কোনো দরকার নাই, ওই যে সাদিয়া নাদিয়াকে যে আপনি পড়াবেন ওই সাইড দিয়ে আমাকে একটু বসায় রেখে। এই তুমি তো বলদার পাশাপাশি লুচ্চাও দেখা যাচ্ছে। স্যার আমি লুচ্চা না, আমার মনটা একটু নরম, সাদিয়া আর নাদিয়াকে দেখলে যে কোনো সময় গলে যায়। এই সাদিয়া নাদিয়া শিক্ষক, আমার আত্মীয় স্বজন শিক্ষক। স্যার আপনি এদিকে আইন, এদিক বল। এই বলদা তুমি একটু সাইডে যাও, আমি বড় ভাইয়ের সাথে কথা বলবো। ঠিক আছে স্যার যাও। এই স্যারের ঘরে স্যার, জুতা বাইরে খুলে দিয়ে আইন। স্যার আপনি হিসাব বিজ্ঞান পড়ান, কিন্তু আপনার মাথায় এতটুকু জ্ঞান নাই যে জুতা বাইরে দিয়ে আসতে হয়। ও দুঃখিত, আমি জুতাটা এখনই বাইরে থেকে আসতেছি। বড় ভাই দেখছেন হালাই কোন লুচ্ছা জলসিয়া শুনছে সাদিয়া নাদিয়ার ভাই কুলে নিয়ে বইছে। এ স্যার আপনি তো সাদিয়া নাদিয়ারে পড়াইবেন, আপনার লেখাপড়ার যোগ্যতা কত দূর? আমি বিএ কমপ্লিট করেছি। কি লেখাপড়া করছেন? ইংলিশে 2টা অক্ষর পড়ছেন, তাও আবার উল্টা। আপনি কি মেট্রিক পাস করছেন? আমি বিবিএ অনার্স কমপ্লিট করেছি, অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে মাস্টার্সও করেছি। আর আপনি আমাকে বলতেছেন আমি কি মেট্রিক পাস? আমি আপনার কাছে এত কথা জানতে চাই না, আপনি মেট্রিক পাস করছেন আগে এটা কোন? তুমি কি গাধা? আমি মেট্রিক পাস করে আরো 8 বছর পড়ালেখা করে মাস্টার্স অনার্স কমপ্লিট করেছি। স্যার আপনি কার কাছে গেছেন ইন্টারভিউ দিতে? এ হালাই তো বাংলাদেশি বাল না, উত্তর কোরিয়ান। চেয়ারম্যান থাকলে কোন আলাপ বুঝবো, আর নাহলে বুঝবো না। মেট্রিক কাটতে না কাটতে হিগছে। স্যার আপনি কার লগে আলাপ করতেছেন? এই হালার পুতে তো কয়ের ফুট কি খ লিখতে গেলে কলম 3 বার ভাঙবো। পুরের বাচ্চা পুরেরা তো কিন্তু স্যারের সামনে সহবাস করে দিমু। এই তোমার ভিতরে তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নাই, তুমি ছেলে হয়ে আরেকটা ছেলের এজ মেরে দিতে চাচ্ছ? ওরে বাবা সে অনেক খারাপ স্যার, আপনি একটা দিন এখানে থাকেন, তারপর দেখবেন কখন যেটা আপনি কি মেরে দেয়। এই কেন চিল্লাচিল্লি কিসের? আরে মাস্টার আপনি এনো কে? আপনি তো যাবেন 2 তালা। হ্যাঁ আমি তো আসলে আপনার বাসাটাই খুঁজছিলাম, কিন্তু এই সকল অশিক্ষিত মূর্খ এগুলো আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করে বিব্রতকর মুহূর্তে ফেলে দিচ্ছে। এই বারাইটারা আমার মাইয়া সাথে নাদিয়া অপেক্ষা করতেছে, পড়ার টাইম যাইতেছে গা। আর তোরা উল্টাপাল্টা প্রশ্ন করতেছ। মাস্টার সাহেব আপনি আসুন তো। ওরে বাবা স্যার তো জুতা রেখে চলে গেল, তাই আমি জুতাগুলো দিয়ে আসি। চাড়া তুই স্যারের জোদাই ইলি দিয়া আয়া পড়িস, আবার তুই বাড়িওয়ালার মায়েরা দেখতে বয়া পড়িস না। কি
কি রে নেশা আমি করি সারা রাতি পিনিক লয়ে 7 সকালবেলা একটা টালো হয়ে রইছে দিন আবার দরজা খোলা। এই বারাইটা তোরা কি রাত্রে বেলা কি জাকি খেয়ে আইয়া হইছস? দরজা মরজা খোলা থুয়ে সব ঘুমাইতেছ? বড় ভাই নেশার করতে কুয়াতলা দিতে পার করে তো বাবু। এই নেশা তোর কি তোর বাপের মতো বেরেন্টে মাল নাই? তুই 7 সকাল বউ আমগো ফেলাটে ঢুকিয়ে আসত কেউ না জিগে আর তোর দরজা খুলে দিছে কোন হালায়? আমার মাথায় মাল ঠিকই আছে, তোরা যে রাত্রে বেলা জাকি খাইয়ে আইয়া যে একটা ঘুমাইছস কোনো তাল নাই। দরজা তো তোকে খোলা আছে, লগে মেন গেটটাও খোলা। হ্যাঁ কি কস দরজা লাগাই দেই? বলদাই কই? বলদাই কই মানে? বলদাই তো তোর সাইড দিয়ে ঘুমাইছে, আর দেখতো আসেনি? কি বড় ভাই বলদাই কই গেল? সকালবেলা দরজা মরজা খোলা। এই এমসি বিসি পুরের বাচ্চারা তোরা তো চিল্লাস কে? হ্যাঁ এনে চেয়ারা থাই মাকনা না শান্তি মতো ঘুমাইতে দে। এই মিয়া রাহেন আমরা শান্তি এই নেশা বুমাঙ্গা দিছে কোয়া নাই বলা নাই বাসুর গলা ঢুকে গেছে গা। অরে জিগান কেলে কুমাঙ্গাইছে আয়া। আরে নেশা ভাইয়া তোমার তো খেয়ালই করলাম না। তোমার কি টাকা লাগবে? নতুন কোন নেশা করবা? নেশা করতে আই নাই, আপনারা যে একজন নর্দাদার মতো যে হুইয়া রইছে নেনটা তো এই গেটও খোলা মেন গেটও খোলা, তাহলে গেট খোলা থাকলে আমি নকটা কই করমু? নেশা ভাইয়া কি বলো? বাবুচি হালার করে আলাই কি দরজা লাগায় নাই? দরজা লাগাই না থাকলে আমি আবার ঢুকলাম কেমনে? মিয়া বাবুচির খবর পড়লো না, আগে বলদার খবর লন। বলদাই 7 সকালবেলা কই গেল? গেট খুললা? খানা আমি শালারে ফোন দিতে আসি। আমার মোবাইল কো? খারাপ দেখতেছে আমি ফোন দিয়ে কেউ বড় ভাই আমার মোবাইল করে রাত ধরে কি দেখছেন? দেখে কি 4 মাস শেষ করে গেছে মোবাইল দেন। এই ছোট ভাই রাইতে আমি তোর মোবাইল একটু লই দেখা তুই শিয়ানি করে মোবাইল লক পাল্টাই লাইছ। তেমন তুই লক পাল্টাই লাইছ তা আমি তোর মোবাইল লক যাই না? আমি কি মোবাইল দিয়ে চাটছু মোবাইলটা? এই মিয়া পাগল হয়েছেন? যোগ মোবাইল নাই আপনি কোন? আপনি আমার মোবাইল নেন নাই? মোবাইল কি উড়াল দিছে? বাচ্চা উড়ে গেছে গা? ছোট ভাই তোর আপন ভাইয়েরতে বেশি ভালোবাসি, বেশি ভালোবাসা আমার লগে বেড়ে তোর হইতে দিছি। তুই আমার চোর অপবাদ দিছ। তোর মোবাইল কয়টি আয় আমি দিয়ে দিমু বেড়া। এই ছোট ভাই তোর মোবাইলের আলাপ বাদ দে। আমার 4 ফেলাটার ভাড়া আসলে 1,80,000 টাকা। এই টিয়া কোটি আগে দে বেটা। এই মিয়া ফাপড় মারেন আপনারা করেন এদিন খানায় দান করে দিচ্ছেন, আপনি আমার টেয়া নাই কেমনে? আরে ছোট ভাই তোরা বারবার আমার টেয়া চাস, এর লেগে আমি টিয়া এতিমখানায় দান করি না। আমি টিয়া বালিশের নিচে লুকায় রাখছি। এ না খারাপ তোরা বেশি চিল্লাচিল্লি করিস না। আমি তো বালিশের তলে টাকা রাখছি। এ বেটা আমার টাকা গেল কই? এ যোগ ভাই আপনিও কি বড় ভাইয়ের মতো ফাপড় শুরু করছেন? আপনি তো আমি জীবন তো দেখলাম না 10 টাকা। আপনি বলেন আপনি টাকা গেছে গা? কয় টাকা গেছে আপনার? এ বেটা আমার কাছে টাকা না, আমার কাছে ডলার আছিল $2800, যেটা বাংলাদেশের বর্তমানের টাকা হইল গিয়া তোর 3,38,800 টাকা। এই টাকা লই আমার কারাই গেল। তাইলে কি ভাই বলদাই আমগো টাকা পয়সা মোবাইল নিয়ে সব ভাগ্যে গেল? আপনি বাবুচির টাকা? এ বাবুচি হালার করে হালা আমগো করে চুরি হইছে। তুই নাকে চলতা ঘুমাস? এদিকে আয়। এই মিয়া আপনারা হুদ্দা গামে আজাইরা নিজে গভিতে হাইপার হইতাছেন গেলে আগে দেন টাকা টাকা নিছে খারান আমি যাই দেখতাছি বাবুচি কই। কিরে নেশা বাবুর্চির ডাক দে কই? বাবুর্চি কই? বাবুচি তো রান্না করেও নাই। বাবুচি রান্না করে নাই? এ কি কর? বাবুচি রান্না করে নাই মানে? এ নেশা পালন দেখছ বাবুর্চি রান্না করে থাকতো না কে? হয়তো ঘুমাইছে রান্না করোই বালা করে দেখ। এই বারাইটা রাত্রে বেলা জাক্কি তোরা খাইছস আমি খাই নাই, আমি আমার চোখে ঠিকই দেখছি বাবুচি পাক করে নাই। বড় ভাই তাইলে আপনার টাকা পয়সা বাগলো কেনা বাবুর্চি না বলদা? এ বেটা চুরি করলে একমাত্র বলদাই করতে পারে না। না বাবুচি জীবনে চুরি করবো নয়, ওই চুরি করার পোলাই না। আর আমি বহুত আগের থেকে চিনি। কেউ বড় ভাই বুঝলাম আপনার বিষয়টা। আপনি নাইডারে আগের তো চিনেন মানে? আপনার একলগে থাকতে লাগে? এ বেটা আমরা একলগে আসি, একলগে থাকতাছি না। আমি রাইন্দা বাইরে খাওয়া এক পিড়ো হয়তো টাকা নেওয়ার বলা না।
নিলে বলতে এই টাকা নিছে এই ছাড়া অন্য কেউ না। নাও ভাই যদি দিলে বাগে তাহলে একমাত্র বাবুচি বাগছে কে বলতার আমাকে ছোট ভাই বানাইছি এই চুরির পোলা ভাই না। চুপ থাকেন, চুপ থাকেন। আমার একটা জিনিস মাথায় ঢুকতেছে না, বাবুর্চি আর বলদা এক লগে ঘরতে নাই, আমার টেয়া পয়সা নাই, তাহলে দিল কেনা? নেশা তোর কারে মনে হয় কে লইতে পারে? আমার তো কেউ রূপরে বিশ্বাস নাই। আমার তো মনে হইতাছে তোরা এই টাকা গুলি পলাইয়া ওই দুই ইনোসেন্ট সেরার নামে এটি সব চাপাইতেছস। তবে চেহারা দেখলে কখন যায় যে তোরা একটা চোর চোরটা। এ দালাল, তোরে তো কইছিলাম $100 ভাঙ্গায় কিছু টাকা তুমি, অন টাকা তো দূরের কথা, তুই আমার আদরও পাতি না। আইছিলাম তো তোকে ভালো লেগে, তোরা তো আমার দালাল বানাই দিলি। যা তোকে বিষয় তোরাই দেখ। কিরে হুক না, তুই আমার কেনা, তুই কি আমার ঘরের টেয়া পয়সা চুরি করছ? আমি বুক না, আমি বডি, আমার নাম ওই বডি। এ বেটা, তোর বডি কিন্তু তোর পায়ু বত্তা ভরে তুমি, তুই এ বাসায় ঢুকছিস কি লিগা? এ বাসায় কি চুরি তুই করছস? হে বেটা, আমি বডি, আমি জিমের পিছে মাসে 2.5 লাখ টাকা খরচ করি, তোকে বাসা টাকা পয়সা চুরি করবো মানে? কিরে ছোট ভাই, তোর তো দেখতে দেয়া যাইতেছে তুই বড় লোক, তোর বাপেরও কি বসুন্ধরা ফেলাট আছে? নাহলে তুই মাসে 2.5 লাখ টাকা জিমের পিছে কেমনে ভাঙ্গো? হে বেটা, তুই ছোট ভাই কলি কারা? তোর বয়স কত? আমার বয়স 26। হে বেটা, আমার বয়স 28, আমার বসুন্ধরা ফেলাট না, আমার দুবাই বিল্ডিং আছে 29 তলা, তুই আমার বড় ভাই কবি। কি বড় ভাই, আপনার 26, তাহলে তো আমারও 26। আপনি তো আমার হবে না, আমার বন্ধু বিয়ে, আপনি আমার বড় ভাই কন, বিষয়টা কি? এই বেটা, তোর কোন সালে জন্ম আর তুই কি মাসে হইছ? 99 14 ফেব্রুয়ারি। আমার তো জন্ম 99 জানুয়ারিতে, আমি তোর 1 মাসের বড়, তুই তাও আমার বড় ভাই কবি। ঠিক আছে, কম বড় ভাই। এ বেটা, তোর কানাবিস বাদ দে, ওই কি লিগাইছে জিগা? কিরে হুক না, কি লেগাইছিস ক? হে বেটা, তোরা না কইছিস আমার হুক না কবি না, আমি বডি? তোরা ফেসবুকে পোস্ট করলি না যে লোক লাগবে ফ্ল্যাটে, এর লেগে আমি আইছি। এ বেটা, তোর আমার না জানা পোস্ট দিছস, আমি কি ফ্ল্যাটের কেউ না? বড় ভাই, আপনি ফ্ল্যাটের অনেক কিছু, আপনি ফ্ল্যাটের মালিক। আবার চুপ থাকেন, টাকার মোবাইল যে হারাইছে এটার বিচার লাগতো না। লন বাড়ির কাছে যাই। বড় ভাই লন বাড়ির কাছে যাবো, শোনা। আমার কি পাগল নি? আমি বডি, আমার ঢিলে দালাই দিল।